অনেক অনেক দূর চলে আসছি। ঠিক আছে, মেইন ব্যাপার হচ্ছে তুমি হয়তো বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তুমি অনেক কিছু বানাইতে পারবা, অনেক কিছু করতে পারবা, ঠিক আছে ফাইন। বিভিন্ন জায়গায় সহায়তা নিয়ে অনেক কিছু তুমি করতে পারবা। বাট ব্যাপারটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিকটা তোমার প্রচুর স্ট্রং হতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক স্ট্রং যদি হয়, বেসিক স্ট্রং যদি থাকে, তাহলে কিন্তু তোমার সামনে বড় বড় প্রজেক্ট করতে কষ্ট হবে না, মানুষের বড় বড় প্রজেক্ট বুঝতে কষ্ট হবে না। ঠিক আছে, তো আমরা আর কি ওই যে যে ক্লাসটা করছো, ক্লাসটা আমি আবার বুঝাইতেছি, বিকজ অফ ওগুলো আমি নতুন বুঝাইছিলাম, এবং আমি অবশ্যই বিশ্বাস রাখি তোমাদের উপরে যে তোমরা ওগুলো কেউ প্র্যাকটিস করো না। তো প্র্যাকটিস যেহেতু করো নাই, ভালোভাবে যেহেতু কাজ বাজ করো না, তার মানে ওগুলো ভুলে গেছো, এবং এখনো যদি তোমরা করতে যাও ওইভাবে হয়তো মনে করতে পারবা না। চাইলে মনে করতে পারো ভিডিও দেখা, বাট ওই ধৈর্য মনে হয় তোমাদের নাই সম্ভবত। দেন আমি চিন্তা করছি যে আচ্ছা ঠিক আছে, আমি এগুলো আবার রিভাইজ দিই। তো এই শেষবার মতো ক্লাসটা বুঝাবো, যার যত মনে কোশ্চেন আছে যে এই জায়গায় এটা হইলো না কেন, এটা কিভাবে হইলো। কালকে তো রিডিউসের জন্য পুরো ম্যাপ ট্যাপ যা আছে সবই বুঝেছি মনে হয় সম্ভবত। হ্যাঁ, ম্যাপ ফিল্টার, ফাইন্ড ফর ইচ, ঠিক আছে, এখানে যত যা আছে আমি সবগুলো বুঝেছি। রিডিউস তো এটা তো রিডিউসের সাথে এগুলো সকল ফ্রি, বুঝাই দিছি। হুম। সো আজকে হচ্ছে যে আমরা কি ক্লাস বুঝবো। সো ক্লাস আসলে কি, কিভাবে বুঝাবো। ধরো যে উদাহরণস্বরূপ, আহ এটা আমি আগে উদাহরণটা দিছি, আমি আবার দিতেছি যে আমরা যারা মানুষ আছে, ঠিক আছে, মানুষের একটা কমন, মানুষের কিছু কমন বৈশিষ্ট্য আছে। মানুষের কমন বৈশিষ্ট্য কি, তোমার দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, ঠিক আছে, একটা নাক, এগুলো আর কি একটা মানুষের, সুস্থ স্বাভাবিক মানুষের আর কি কমন বৈশিষ্ট্য। তো এইগুলো ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো কমন, কিন্তু তোমার চেহারা এবং আরেকজনের চেহারা হচ্ছে যে আলাদা আলাদা। ঠিক আছে, তো কিছু কমন বৈশিষ্ট্য আছে, ওইটা একটা নির্দিষ্ট গ্রুপ বা নির্দিষ্ট ক্লাস মেনটেন করে। কথাগুলো বুঝছো, যেমন যে কথা কথা যে মানুষের দুইটা হাত আছে, হ্যাঁ ঠিক আছে, সকল সুস্থ স্বাভাবিক মানুষের দুইটা হাত আছে, ওকে। কিন্তু তোমার হাতের রং আরেকজনের হাতের রং আলাদা হইতে পারে, ঠিক আছে, তোমার হাতের সাইজ আরেকজনের হাতের সাইজ আলাদা হইতে পারে, আলাদা আর কি এগুলাই। তো আমাদের কমন কিছু জিনিস আছে, বাট সেগুলো আসলে তোমার এক একজনের কি এক একটা আলাদা আলাদা। ঠিক আছে, এইটাই আসলে যে ক্লাস, যে আসলে তোমার কিছু কমন জিনিস থাকবে, ঠিক আছে, ওগুলা হয়েছে যে আলাদা আলাদা। তো এই ক্লাস হচ্ছে জাভা স্ক্রিপ্টও আছে, যে কিছু কমন জিনিস থাকবে, ওই কমন জিনিসগুলা কি আলাদা আলাদা। তো সো আমরা স্টার্ট করি। একটা ক্লাস লেখার জন্য, জাভা স্ক্রিপ্ট একটা ক্লাস লেখার জন্য, ফার্স্ট অফ অল তোমার, ওকে, জাভাস্ক্রিপ্টের ক্লাস লেখার জন্য ফার্স্ট অফ অল তোমার একটা কিওয়ার্ড নিতে হয়, তার নাম হচ্ছে ক্লাস। ঠিক আছে, সো একটা ক্লাস নিলা, নেওয়ার পরে দেন হচ্ছে কি, দেন হচ্ছে তোমরা একটা ক্লাসের নাম নিতে হয়, এবং ক্লাসের নামটা শুরু হয় অবশ্যই ক্যাপিটাল ওয়ার্ডের মাধ্যমে। সো এখানে তুমি লিখলে যে ধরো প্রোডাক্ট, প্রোডাক্ট লিখলে, ঠিক আছে। দেন হচ্ছে কি, দেন তুমি ক্লাসের মাধ্যমে তুমি কয়টা কাজ করতে পারো। একটা হচ্ছে যে তুমি মেথড তৈরি করতে পারো। ঠিক আছে, মেথড মানে ওই যে যেটা বললাম যে মানুষের দুইটা হাত, মানুষ মানে দুইটা হাত থাকবে, ঠিক আছে। কিন্তু হাতের কি কালার না কালার ওটা হচ্ছে পরের বিষয়, কিন্তু মানুষ হইবে দুইটা হাত থাকবে, এটা হচ্ছে মেথড। এখন আরেকটু যদি ভালোভাবে বলতে যাই, তাহলে হবে কি, সমুদ্রে তোমরা যখন যাও, সমুদ্রের বালিতে, সমুদ্রের বালিতে তুমি যদি মনে করো যে কথা কথা যে একটা মগ নিয়া, যদি অনেক মগ নিয়ে যদি মগের ভিতরে যদি বালি ঢুকাও, মনে করো প্রত্যেকটা বালি যদি করো, দেখো যে মগের আকৃতির বালিগুলো হয়ে যাবে। ঠিক আছে, মনে করো যে মগের আকৃতির, মনে করো বালি ঢুকাইলে ওই বালিটা যখন বের করবো আর কি, তখন দেখবা যে মগের আকৃতির। হুম, এরকম আর কি কাজ করে। উদাহরণস্বরূপ আরো ভালো উদাহরণ কি দেওয়া যায়, ধরো যে কথার কথা, যে ওই যে ছাপা দেয় না তোমার ইসের মাধ্যমে, যে বিভিন্ন পাতা থাকে, ফুল থাকে, ঠিক আছে, এরকম ছাপা দেয় ওই যে কিসে, তোমাদের বুটিক বলে মনে হয় সম্ভবত, ব্লক বুটিক এরকম টাইপের। তো ওইখানে কি করে, যে মনে করো যে একটা পাতার ছাপ দিবে, তো ওই একটা পাতাই বিল্ড করা থাকে,
সিম্পল, জাস্ট খালি কালারটা লাগায়, লাগানোর পরে জাস্ট জামায় দিয়ে দেয়, কালারটা লাগায় জামায় দিয়ে দেয়। তো এটা হচ্ছে মেথড, মেথড কাজ করে। আরেকটা হচ্ছে যে তোমরা সিম্পল জানো প্রপার্টিজ বিল্ড করা যায়, ঠিক আছে। আরেকটা মাধ্যমে প্রপার্টিও বিল্ড করা যায়। সো আসলে শুরুতে আমরা ক্লাসের মাধ্যমে একটা প্রপার্টি বিল্ড করি। প্রপার্টি কেমনে বিল্ড করবা? দেখলা যে কান্ট্রি, ঠিক আছে। আমরা প্রপার্টি তো এমনি স্বাভাবিকভাবে আর কি এভাবে করে বানাইতাম, তাই না? এই যে এভাবে করে আর কি একটা প্রপার্টি লিখতাম, এই যে মাঝখানে কমা থাকতো, ঠিক আছে। তো ক্লাসের ভিতরে যখন তুমি প্রপার্টি লিখবা, তো প্রপার্টি লেখার সিস্টেমটা হচ্ছে যে ক্লাস ইকুয়াল সাইন দিবা, দেন দেন হচ্ছে যে তোমার প্রপার্টির নামটা লিখবা। ধরো যে আমি এখানে লিখলাম যে ক্লাস বাংলাদেশ, ঠিক আছে। তো বাংলাদেশ নামে একটা ক্লাস লিখলাম, মানে এই ক্লাসের আর কি একটা প্রপার্টি লিখলাম। তো লেখার পরে এখন হচ্ছে কি, এখন এটা দেখার সিস্টেমটা কি, দেখার সিস্টেমটা হচ্ছে সিম্পল, যে জাস্ট তোমার ওই যে ক্লাসের নেমটাকে তুমি একটা ভেরিয়েবলে ফালাও আগে। কারো কোশ্চেন থাকলে করতে পারো, সমস্যা নেই। আগে ভেরিয়েবল একটা ফালাও, ধরো হচ্ছে তুমি এখানে লিখতে পারো যে কনস্ট্যান্ট, তারপর তুমি লিখলা যে ফালাইলা ল্যাপটপ, হ্যাঁ, ল্যাপটপ লিখলা ইকুয়াল সাইন দিলা, দেন এই কি অবস্থা, দেন হইছে প্রোডাক্ট লিখছো, ঠিক আছে। প্রোডাক্ট মানে হচ্ছে যে ওই ক্লাসের নামটা দিছো। তারপরে দেন এখন হচ্ছে যে তুমি একটা কাজ করো, কনসোল ডট এলওসি, দেন হচ্ছে তুমি এখানে ল্যাপটপ দিয়ে দাও। দেওয়ার পরে তুমি এখানে আসো, আসার পরে তারপর এখানে দেন হচ্ছে যে ক্লাস চালাও। ওকে, এখানে দেখো আসছে যে ক্লাস ডট প্রোডাক্টস। আচ্ছা, প্রোডাক্ট লেখার সিস্টেম হচ্ছে যে আমরা এটা কল করে দেবো, ঠিক আছে, আমরা এটা কল করে দেবো, নাহলে আসবে না। ওকে, এখন দেখো এখানে তোমার একটা এরর দেখাইছে। এই যে দেখো এখানে কিন্তু একটা এরর আসছে, কি হাবিজাবি লিখে এরর আসছে, কারণ হচ্ছে যে এই প্রোডাক্টের আগে তোমার একটা নিউ বসাইতে হবে, ঠিক আছে। প্রোডাক্টের আগে কি বসাতে হবে? নিউ। এটা সিস্টেম, হ্যাঁ, নিউ না বসালে কিন্তু এই ক্লাস কিন্তু কি করবে না, শো করবে না। সো এখন যদি তুমি এখানে যাও, এখানে যাওয়ার পরে তারপর এটা চালাও, দেখো যে এই দেখো যে প্রোডাক্ট ক্লাসের ভিতরে একটা প্রপার্টি আছে, তার নাম হয়েছে কি, প্রোডাক্ট ক্লাসের ভিতরে একটা প্রপার্টি আছে, তার নাম হয়েছে কান্ট্রি বাংলাদেশ। এটা কিন্তু প্রপার্টি আসছে, এই যে দেখো অবজেক্টে যেরকম যে প্রপার্টি লেখো, এই যে প্রপার্টি, আর এটা কি, ভ্যালু, ঠিক আছে। প্রপার্টি রয়েছে, এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে কি, ভ্যালু। সো এরকম করে কিন্তু তুমি দেখো, তুমি একটা কিন্তু এই যে ক্লাসের মাধ্যমে কি করতে পারতেছো, প্রপার্টি অ্যান্ড সরি কি অ্যান্ড ভ্যালু সেট করতে পারতেছো, কি অ্যান্ড ভ্যালু সেট করতে হয়। টোটালটাকে কি বলা হয়? টোটালটা হচ্ছে একটা প্রপার্টি, টোটালটা একটা কি। আচ্ছা, ক্লিয়ার? এই যে ক্লাসের মাধ্যমে কিভাবে প্রপার্টি সেট করতে হয় এটা তো আমরা তো বুঝে গেছি, ঠিক আছে। তো এই ক্লাসের মাধ্যমে আরেকটা জিনিস সেট করে কি, মেথড। ওই যে মেথড যেটা বলছিলাম কি, যে তোমার ধরো যে ওই যে পাতার একটা ছাপা আছে, তো ওইটার ভিতরে জাস্ট খালি কালার লাগাও, কালার লাগাই জামাই দাও, দেখবে যে জামাই পাতা হয়ে গেছে। সো এটার সিস্টেম হচ্ছে, তুমি এখন এই যে কি বলো এটাকে, মেথড লেখার একটা সিস্টেম হচ্ছে কি, যে ফার্স্ট হয়েছে যে তোমার মেথডের নেম লিখতে হবে, ঠিক আছে। মেথড লেখার পরে মেথডের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। মেথড লেখার সিস্টেম হচ্ছে যে ফাংশনের মতোই কাইন্ড অফ, ঠিক আছে। মেথড লেখার সিস্টেম কিন্তু ফাংশনের মতোই। এই যে জাস্ট খালি দেখো যে মেথডের নামটা লেখছো, ওই যে ফাংশন যে যেভাবে লেখে না, ফাংশনের নেম লেখে, নেম লেখার পরে তারপর যে প্যারামিটারের জন্য যে ফার্স্ট ব্র্যাকেট দেয়, তো ওইরকম আর কি হিসেবে মেথড লিখতে হয়। আর মেথড থাকে কিসের ভিতরে? ক্লাসের ভিতরে কিন্তু দুই ধরনের কাজ করা যায়, একটা হইছে প্রপার্টি, ঠিক আছে। আর একটা হইছে কি, আর একটা হইছে যে তোমার মেথড লেখা যায়। সো এখানে ধরো যে কথার কথা যায়, এই প্রপার্টি এখন মেথড কিভাবে সেট করতে হয়। তো মেথড মেথড সেট করতে হচ্ছে কি, মেথড মেথড সেট করা হয়েছে যে ওই যে বললাম যে প্রথমে তুমি একটা যে পাতার মতো একটা নকশা নিবা, ওই নকশাটার উপরে জাস্ট খালি কালার লাগাই জামা দিলে কি হয়ে যাবে। তো আগে হয়েছে যে ওই পাতার মতো আর কি নকশাটাকে বিল্ড করো, তো বিল্ড করার সিস্টেম হচ্ছে কি, ধরো যে এখানে তুমি
কনসোল ডট লগ দিলা, ও তার আগে এটার ভিতরে একটা প্যারামিটার নিতে পারো, সেটার নাম দিলাম যে টক। ঠিক আছে। সো এখানে তুমি বলে দিলা যে কনসোল লগের ভিতরে তুমি বলে দিলে কি যে টকিং টকিং অ্যাবাউট, আমরা কি করতে পারি, ও আমরা একটা কাজ করি, যেহেতু এটা আমরা ডাইনামিক ডাইনামিক স্ট্রিং এ লিখবো, দেন হচ্ছে যে বুঝোই তো। তো এখানে লিখলাম টকিং টকিং অ্যাবাউট, দেন হচ্ছে যে ডলার সাইন পর হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট, দেন এইটার ভিতরে আমরা টক লিখি। ঠিক আছে। সো এইটার এই যে এখানে যদি তুমি আউটপুট দেখতে চাও, তো দেখার জন্য ফার্স্টে কি করতে হবে, এই যে তুমি যেই প্যারামিটারটা লিখছো, এই প্যারামিটারটাকে কলের এখানে কি বসাই দিতে হবে। ঠিক আছে। বা তুমি আরেক ভাবে কাজ করতে পারো, কলের এখানে না বসাইয়া তুমি আরেক ভাবে কাজ করতে পারো, সেটা হচ্ছে কি, তুমি জাস্ট এখানে যদি লেখো যে ল্যাপটপ ডট, তুমি এখানে লিখলা যে, আচ্ছা এই ল্যাপটপ কিন্তু মানে কিরা করো না, এখানে কিন্তু তুমি চাইলে তোমার নিজের নামও দিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে লিখলো যে ল্যাপটপ ডট, ওই যে ধরো যে ওই মেথডটাকে কি করে দিছো, কল করে দিছো, মেথডটাকে কল করে দিছো, তাহলে তুমি এখানে লেখলা যে কেমন আছো। ঠিক আছে। কেমন আছো, এরকম লিখে। সো তুমি এখানে আসো, এটা চালাও। ওকে, একটু ওয়েট। আচ্ছা, প্রবলেমটা কোথায়, সিনট্যাক্স এরর, আচ্ছা ঠিক আছে। সবই তো ঠিক আছে, প্রবলেম কই। আচ্ছা। উম, ও এখানে এটা তো দরকার নেই, প্রবলেমটা কি হইলো, সেটা সেভ করি। ডট স্পিক, ওকে, স্পিকের তো সবই ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। Then, আচ্ছা ঠিক আছে, ধরো যে এই যে দেখো, এবার কিন্তু দেখো ঠিক আছে, এই দেখো টকিং অ্যাবাউট, হ্যাঁ, টকিং অ্যাবাউট কেমন আছো, এখন কেমন আছো এটা কেন আসছে, মানে এই যে স্পিকের তুমি মান, এই দেখো এই স্পিক যে মেথড, এই মেথডের তুমি প্যারামিটারে মান দিছো কেমন আছো, ঠিক আছে, এই যে টকে দেখো আসছে কেমন আছো, ঠিক আছে, কেমন আছো আসার পরে তারপরে যে এখানে তুমি বলছো কি কনসোল লক করে দিছো, যে দেখাবা কি যে টকিং অ্যাবাউট টক, মানে এইটার যে মান এটার সেই মান, তার মানে এইটার মান যদি হয় কেমন আছো, তার মানে এইটার মান হবে তো কেমন আছো, তো এই জন্য আসলে এখানে কি আসছে, কারণ এটা একটা ডাইনামিক স্ট্রিং, তো এই জন্য এখানে কি আসছে দেখো, যে টকিং অ্যাবাউট কেমন আছো, সিম্পল। তো এই হচ্ছে তোমাকে দেখাইলাম যে কিভাবে ক্লাসের মাধ্যমে একটা মেথড তৈরি করতে হয়, ক্লাসের মাধ্যমে কিভাবে একটা প্রপার্টি তৈরি। এই জিনিসটা আমরা বুঝলাম। আমি আবারও বলি, আজকে কিন্তু লাস্ট, কেউ না বুঝলে সিম্পল ওইটা যে বুঝি না, ঠিক আছে, ওইটা আমি আবার বুঝিয়ে দেবো, কিন্তু এর পরবর্তীতে ভাই আর তো দেখানো যাবে না, কারণ এই পরবর্তীতে আরো অ্যাডভান্স টপিক্স ঢোকা লাগবে। তোমরা তো ভাবতে পারো যে স্যারের সাথে সাথে আগাই, না বুঝে আগাইলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই যে ইসের মিলছে তো, এই তো কোড চলছে, আচ্ছা ঠিক আছে, ও ভালো হয়েছে, কোনো কোশ্চেন মোশন ছাড়া মনে করো যে এরকম করে তোমরা মনে করো যে আগাইতে আগাইতে গেলা, হুট করে একসময় দেখবা যে যখন বড় বড় প্রজেক্ট করতেছি বা বড় বড় যখন যে কাজ করতেছি, তখন তুমি আটকাই যাবো, তখন আর কি তোমার ওই এগুলো যে বুঝতে পারবো না। ঠিক আছে।
তুমি তখন স্যার, স্যার বল এটা আবার দেখান স্যার, বুঝি নেই। কোনটা বোঝেন না বলেন, এবার বলবেন যে স্যার এই দেখেন এই বোঝেন না যখন। মেথডটাই বুঝি নেই স্যার। এই জায়গায় কি স্পিক টক এইটা দিয়েই করা লাগবে, মানে ওই জায়গায় অন্য কিছু দিলে হবে না? না 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 না, যদি আপনার যদি এখানে মন চায় যে না স্পিক টক না, আপনি এখানে দিলেন যে ধরেন কথার কথা যে আপনার নামই দিলেন নুরানি, ঠিক আছে? তো হ্যাঁ। নুরানি, তারপর এখানে বললেন যে কথার কথা যে আপনার সম্বন্ধে আর কি কেউ কিছু বলবে, ঠিক আছে? নুরানি অ্যাবাউট, হ্যাঁ। তো ধরেন যে হ্যাঁ। টকিং অ্যাবাউট, এখানে দিয়ে দিলেন যে অ্যাবাউট। এই অ্যাবাউট হচ্ছে প্যারামিটার, এই যে প্যারামিটার নাম অনুযায়ী আমরা যে লিখতাম না ফাংশন, তো ওইরকমই প্যারামিটার নাম অনুযায়ী এখানে প্যারামিটার, ঠিক আছে? সো এখানে কি হলো, এখন আপনি ধরেন যে এই যে ল্যাপটপ মানে ফার্স্ট ল্যাপটপ কি, ল্যাপটপ যে এই যে ফার্স্টে যে আপনি যে এটা যে ধরছেন, এই যে ক্লাসকে যে ধরছেন, এই ক্লাসের ভেরিয়েবলের নাম হয়েছে কি ল্যাপটপ। এই দেখেন ল্যাপটপ। ক্লাসের ভেরিয়েবলের নাম কি ল্যাপটপ, হ্যাঁ। বা আপনি যদি এখানে যদি লেখেন নিউ প্রোডাক্ট, একই কথা। যদি নিউ প্রোডাক্ট যদি এখানে লেখেন, এই যে ল্যাপটপ না লিখে যদি কথার কথা যে আপনি এখানে এইটা লিখছেন, তাও কি কোনো সমস্যা না, এই যে এরকম করে লিখছেন, কোনো প্রবলেম না। দেন হচ্ছে কি, দেন হচ্ছে যে আপনার এই যে স্পিকের জায়গায় হবে হচ্ছে নুরানি লিখবেন, ঠিক আছে? এখানে লিখবেন হচ্ছে অ্যাবাউট। যে নুরানি, হ্যাঁ। আর কেমন আছোর জায়গায় এখানে কেমন আছো থাকুক আর যা যা থাকুক, যে নুরানি অ্যাবাউট হচ্ছে ধরেন যে আপনি হচ্ছেন যে একজন ওয়েব ডেভেলপার, এরকম একটা কিছু লিখছেন। লেখার পরে এখন দেখেন যে এখানে কিন্তু আমাদের ওই যে স্ট্রিং নাই দেখে কিন্তু আমি স্ট্রিং দিতে পারতেছি না। আপনি চাইলে এই টোটালটাকে একটা কনসোল লগের ভিতরে ঢুকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখার জন্য হয়েছে কি কনসোল লগ, দেখার জন্য হয়েছে কনসোল। দেন এখানে আসেন, আসার পরে এটা চালান, চালানোর পরে এই যে দেখেন যে টকিং অ্যাবাউট ওয়েব ডেভেলপার। এখন বলতে পারেন যে এখানে আনডিফাইন্ড কেন আসছে, আনডিফাইন্ড আসছে কারণ আমরা তো এই যে করি না, প্রোডাক্ট দেখার জন্য তো কোনো কিছু করি না। এই যে প্রোডাক্ট দেখার জন্য আমরা তো কোনো কিছু করি না, এই জন্য এখানে কি আসছে আনডিফাইন্ড আসছে। ওইটা বাদ দেন, আনডিফাইন্ডের কথা চিন্তা বাদ দেন, মানে জাস্ট এটা ভাবে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট। এটা এই আনডিফাইন্ডের কথা বাদ। তো এখানে দেখেন টকিং অ্যাবাউট ওয়েব ডেভেলপার, এই যে দেখেন নুরানি অ্যাবাউট, তারপরে হচ্ছে টকিং অ্যাবাউট এই যে ওয়েব ডেভেলপার, এখানে যা লিখছে সেটাই এখানে আসতে আছে। বলেন বলেন, সমস্যা নেই, না বুঝলে এখনো আবার বলেন। এটা কিন্তু মানে ভেরিয়েবল ছাড়া লিখছে, আপনি এটাকে একটা ভেরিয়েবলে ফেলাই কিন্তু কি, ওই যে ভেরিয়েবলে ফেলাই যে আমরা জায়গায় যেভাবে হ্যাঁ। লিখছি। হ্যাঁ, হ্যাঁ, আরেকবার একটু বুঝাই দেন। কোথা দিয়ে বুঝেন না সেটা বলবেন। আপনার কথা মানে যে যে বুঝতে চাবেন সে হচ্ছে যে কোথা দিয়ে বুঝেন না, কারণ আমি ধরেন যে বুঝাই দিছি, তাহলে কথা কথা আপনি বিভিন্ন জায়গা দিয়ে নাই বুঝতে পারেন, আমার কথা দিয়ে এই জায়গা দিয়ে বুঝেন, তাহলে আমার বুঝতে আরো সুবিধা হবে আর আপনার বুঝতে সুবিধা বলেন বলেন। স্যার এই জায়গায় ম্যাথ কি? স্যার ওই কান্ট্রিটা হবে স্যার? ও কান্ট্রি, কান্ট্রি তো এটা হচ্ছে যে প্রপার্টি। না ওই যে বললেন কান্ট্রি যে মানে মানে একটা স্ট্রাকচার থাকবে, ওইটা মনে করেন কোনো রং দিয়ে যে ছাপ্পা দেবে, যেমন হ্যাঁ, কান্ট্রি এটা হচ্ছে মেথড, একটা এটা হচ্ছে মেথড, ওরকম মেথড। কিছু হবে। ওইটা মেথড, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওইটা হচ্ছে মেথড। আচ্ছা বলেন, আচ্ছা কি যেন ওই যে নামতে ভুলে গেলাম, তানিয়া খাতুন বলেন, কথা কয় না। স্যার এই পুরোটাই মানে অনেক জটিল লাগতেছে আমার কাছে, হ্যাঁ ওইটাই মনে হয় তানিয়া আপু বোঝে নাই। হ্যাঁ, এটা তো একটু জটিলই। হ্যাঁ, প্রথম দেখি মানে এটা মানে একটু জটিল জটিল লাগতেছে। আর একবার একটু বুঝাই হ্যাঁ, দেন তো। শুরুর ক্লাস মানে হয়েছে যে বললাম যে একটা মেথড তৈরি করে রাখবেন, ঠিক আছে? জাস্ট এই জিনিসটা বুঝেন যে একটা মেথড তৈরি করে রাখবেন, ওই মেথডটা বারবার হতে থাকবে। যেমন এই যে বললাম যে এখানে এরকম জিনিসটা বুঝলাম, তো ক্লাসের মাধ্যমে দুইটা কাজ করা যায়, একটা হচ্ছে প্রপার্টি সিলেক্ট করা যায়, যেটা আমরা যে এখানে দেখেন প্রপার্টি সিলেক্ট করছি দেখেন, ঠিক আছে? প্রপার্টি বানানো যায়। আর একটা মাধ্যমে কি তৈরি করা যায়, আর একটা হচ্ছে যে মেথড তৈরি করা যায়, এটা যেমন যে মেথড তৈরি করছি। ক্লাসের ভিতরে দুইটা কাজ করা যায়, একটা হচ্ছে মেথড তৈরি করা যায় আর একটা হচ্ছে কি তৈরি করা যায়, প্রপার্টি তৈরি করা যায়। এখন বলতে পারেন যে প্রপার্টি কি, প্রপার্টি হয়েছে সিম্পল, এই যে দেখেন যে এই যে দেখেন না এই যে অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে, এই অবজেক্টের ভিতরে যে এই যে লেখা, এগুলোই কি, এই যে অবজেক্টের ভিতরে যে যে আইডি প্রাইস এগুলোই কি এক একটা, এগুলোই কি বলেন প্রপার্টি। প্রপার্টি। হ্যাঁ, তো এরকম প্রপার্টি তৈরি করা যায় ক্লাসের মাধ্যমে। আর কি তৈরি করা যায় বলেন, মেথড তৈরি করা যায়। তো মেথড, মেথড।
হ্যাঁ, মেথড হচ্ছে এমন জিনিস, ওই যে বললাম যে বাটিকের মনে করেন যে পাতার ছাপ একবার মানে একটা বানাইবেন, বানানোর পরে বারবার খালি মনে করেন যে ওই রং লাগাইয়া জাস্ট খালি পাতা হয়ে যাবে। এটা হচ্ছে মেথড। আর প্রপার্টি তো প্রপার্টি কিরকম সেটা তো আর বোঝার লাগবে না। আর হ্যাঁ, ক্লাসে কি দুইবারই কনসোল লক করা লাগবে? ক্লাসে তুমি যা যা দেখতে চাও তখন তোমার কনসোল লক করা লাগবে। যেমন কথা কথা এখানে আমি একটা কনসোল লক করছি কিসের জন্য? এই প্রোডাক্ট কি আছে, প্রোডাক্টের ভিতরে কি আছে সেটা দেখার জন্য। ঠিক আছে, এইটার জন্য আমি কনসোল লক করছি। এই জন্য আমি এখানে দেখতে পারছি যে হ্যাঁ প্রোডাক্টের ভিতরে একটা প্রপার্টি আছে। এই যে প্রপার্টিটা দেখছি কি এই কনসোল লগের জন্য। হ্যাঁ, এটা ভালো একটা কোশ্চেন। এই কনসোল লগের জন্য আমি এই প্রপার্টিটা দেখছি। আবার এখানে কনসোল লগ কেন করছি? এখানে কনসোল লগ করছি যে ভাই আমার সম্বন্ধে কি কি বলতে আছে মানুষজন ওইটা জানার জন্য। তো তোমার সম্পর্কে একজনে বলছে যে উনি কেমন আছে, তো তখন হচ্ছে টকিং অ্যাবাউট কেমন আছে। ধরো যে কথার কথা যে তুমি এই যে এই কনসোল লগটা তুমি এটা গায়েব করে দিছো, তুমি লেখো না। তো দেখো তো খালি আসবে টকিং অ্যাবাউট কেমন আছে। কারণ কি, কারণ হচ্ছে ল্যাপটপের ভিতরে যে প্রপার্টিটা তো তুমি আর দেখতে পাচ্ছ না। কিন্তু মেথডটা তুমি দেখতেছো, কিন্তু মেথডটা দেখার সিস্টেম হচ্ছে মেথডের ভিতরে যেয়ে দেখতে হবে। রিটার্ন মিটার্ন ওইটা পরের হিসাব, মেথডের ভিতরে যেয়ে কি করতে হবে। এটা হচ্ছে অন কাইন্ড অফ ফাংশনের মতোই। এটা হচ্ছে অন কাইন্ড অফ ফাংশনের মতোই, বাট একটু ভিন্ন। ওই যে বললাম যে এটা হচ্ছে যে তুমি ওই যে একটা ছাপ্পা তৈরি করে রাখছো, জাস্ট খালি রং লাগাবা আর হচ্ছে যে জামা দিয়ে দিলে কিন্তু তোমার পাতা হয়ে যেতেছে। আচ্ছা, কনসোলের ব্যাপারটা কি ক্লিয়ার? জি কনসোলের স্যার। ব্যাপারটা ক্লিয়ার কিনা সেটা বলো, জি কথা স্যার। বলো তাড়াতাড়ি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তো এটা বুঝছো যে আসলে কনসোল কিন্তু, আমি এই জন্যই বলি যে আগে ভাগে এগুলো কোশ্চেন করে নাও, লাগলে 100 বার জিজ্ঞেস করো, কোনো সমস্যা না। কিন্তু কথা হচ্ছে যে এটা শেখানো শেষে আমি কিন্তু বড় বড় যে সময় কাজ করব বা প্রজেক্ট যে সময় করব, ওই সময় কিন্তু ব্রেইনে কিন্তু আর ধরবে না। তো তখন কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট ছাড়িয়ে দেওয়া ছাড়া আর হয়ে থাকবে না কোনো, কারণ তুমি বুঝোই না ওয়েব ডেভেলপমেন্ট করবে কেমন। সো এই যে বেসিক জায়গাগুলো কিন্তু আগে ক্লিয়ার করে নাও। লাগলে এইসব ভিডিও 5-7 বার দেখবা, 5-7 বার করবা, নিজে নিজে কোশ্চেন করবা। আমি যে কথাগুলো বলছি ওগুলো লাগলে কিছুক্ষণ বসে বসে ভাববা। এখন আমি আবার এটাকে রিপিট, ঠিক আছে, আমি আবার এটাকে রিপিট করি। সো সো ধরো যে তোমার ক্লাসে 2জন টিচার আছে। তোমার ক্লাসে 2জন টিচার আছে। একজন হচ্ছে যে তোমার ম্যাথ পড়ায়। হ্যাঁ, আর একজন ধরো যে তোমাকে শিখাইতেছে কি, তোমাকে ধরো যে সায়েন্স পড়ায়, ঠিক আছে। তো এরকম ধরো। তো এখন হইলো কি, এখন স্যার সিম্পল এই তুমি। আগের মেথডটাই কি মানে রিপিট করতেছেন? না, আগের মেথডটা আমি তো কমেন্ট করে দিচ্ছি, নতুন একটা করাচ্ছি যাতে আবার যাতে একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারো। প্রপার্টিটা আমার মনে হয় ও, সবাই বুঝছে প্রপার্টিটা কিভাবে ধরে। তো জাস্ট খালি জি প্রপার্টি স্যার নাম এইটা লিখবা। বুঝ। এটা লেখার পরে দেন হচ্ছে যে কি মেথডটা হচ্ছে কি, মেথডটা জাস্ট এই যে মেথডের নাম লিখতে হয়, মেথড কি নামে হবে, লাইক ফাংশন কি নামে হবে, ওই যে ফাংশনের যেরকম নাম লিখতে হয় ওরকম। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে যে তোমার মনে করো যে ওই আহ, একটা প্যারামিটার দিতে দিতে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে কি, তারপর ভিতরে ওই যে ফাংশনের স্টেটমেন্ট যেরকম ওরকম আর কি, সেম টু সেম। হ্যাঁ, মেথড মানে হচ্ছে নিয়ম, মানে তুমি একটা নিয়ম তৈরি করতে আসো, রুলস তৈরি করে দিছো। যেমন বাংলাদেশে একটা নিয়ম আছে কি। স্যার এই জায়গায়, হ্যাঁ, স্যার এইখানে কনসোল লগে সেই টকিংটা লেখা লাগবে না? এইটা তো জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাইছি যে কনসোল লগের মাধ্যমে তুমি এটা দেখতে পারো যে তোমার সম্পর্কে মানুষজন কি বলতে আছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার একটা এক্সাম্পল দিই মেথড। হুম, তো ধরো যে তোমার ক্লাসে একটা স্যার, ধরো যে তোমার ক্লাসে 2জন টিচার। একজন টিচার হচ্ছে তোমাকে বাংলা পড়ায়, আর একজন টিচার হচ্ছে তোমাকে ইংলিশ পড়ায়, ঠিক আছে। তো এখন হচ্ছে যে ধরো যে ফার্স্ট হচ্ছে যে এরকম একটা ক্লাস তৈরি করো। হুম, ক্লাস তৈরি করার পর তারপর তুমি নাম লেখা যে টিচার। আমি আবারও বলি এই যে ক্লাস এটা কিরা করা, ঠিক আছে, ক্লাস নেওয়ার জন্য এটা কিরা করা। আর টিচার হচ্ছে কি, টিচার মানে হচ্ছে শিক্ষক, তো ক্লাসের নেম। তো ক্লাস নেমটা তোমার কিভাবে দেবা? ক্লাস নেমটা দেওয়ার সিস্টেম হচ্ছে তোমার এই যে প্রথম অক্ষর কি হইতে হবে? বড় হাতের। Class বড় হাতের হইতে হবে। সিম্পল। তো এটা নেওয়ার পরে দেন, আমি আবার বলি বোঝো, ভালো মতো বোঝো, ঠিক আছে। দেন হচ্ছে তুমি ফার্স্ট একটা কি করতে হবে,
ফার্স্টে তোমার এখানে একটা, আচ্ছা মারিয়া কি আসো? হ্যালো, হ্যালো, কথা কেন দেখ? স্যার হ্যালো। হ্যাঁ, চ্যাটিং করা শেষ? কই সেটিং করি? আচ্ছা, যেটা বলতেছিলাম যে ওই ইসের ও তো আমার ভিডিও। ল্যাপটপে কিন্তু সমস্যা আছে অনেক। হ্যাঁ হ্যাঁ, বুঝি না। স্যার আমার ল্যাপটপ করছি, স্ক্রিনশট দিতে পারিনি, তারপর আবার গিটে দিতে নিছি, গিটেও দিতে পারিনি। ও, কারণ হচ্ছে যে হয়তো ওগুলো সব সেট করা হয় নাই, অনেক কিছু আছে না যে গিট, তারপর হচ্ছে যে অনেক কিছু সেট করা লাগে তো। নতুন ল্যাপটপ বানার পরে তো আমিও ক্লাস নিছিলাম না কয়েকটা, মনে হয় নতুন ল্যাপটপের উপরে সম্ভবত। তো ওইগুলো দেখলেও হবে। আর আমি হচ্ছে সমস্যাগুলা, কালকে কি বার? কালকে শুক্রবার নাকি? জি স্যার। আচ্ছা যাও, কালকে কোনো এক সময় বসবো না। স্যার আমার ইমেলের ওইটা কি সমস্যা হবে পাসওয়ার্ড না করলে? অবশ্যই সমস্যা হবে, ওইটা দিয়ে আর কাজ করা যাবে না, নতুন খুলতে হইবে। তো পাসওয়ার্ড একবার না জানলে আপনি কাজ করে কি লাভ আছে? এটা কাজ তো চলতেছে এখন। কাজ চলতে আছে, ধরেন যে কথার কথা আপনি ওইটা দিয়ে লিঙ্কডইন বানাইলেন, দুনিয়ার যত যা কিছু আছে সব তৈরি করলেন, তৈরি করে ওগুলো সব বড় করলেন, লিঙ্কডইনে আপনার অনেকগুলো ফলোয়ার হইলো, তারপরে হচ্ছে যে পিন্টারেস্টে অনেক ফলোয়ার হইলো। হ্যাঁ, এখন একদিন বাই এনি চান্স কোনো মতে আপনার মেইলটা লগ আউট হয়ে গেছে বা কম্পিউটারটা নষ্ট হয়ে যেতে পারে, তো তখন আপনি কি করবেন? তাহলে এটা পাসওয়ার্ড রিমুভ করা বা ফরগেট দেওয়ার কোনো ওয়ে নাই? অনেক ট্রাই করছি, বাট কোনো কিছু ঠিক হয় না। এখন কি করবো, মেইল হচ্ছে অনেক সিকিউর একটা জিনিস। স্যার কালকে একটু আমার ল্যাপটপের সমস্যাগুলো দেখেন। আচ্ছা, ল্যাপটপের সমস্যা কালকে আর কি সবাই দেখবো না, সবাই আসো, তুমি, রাইসা, তারপরে হচ্ছে যে আর কে, সুমা, যার যার সমস্যা সবাই এসো। আচ্ছা ঠিক আছে। এটা একটু ভালোভাবে আমরা একটু খেয়াল করি। যে ধরো যে টিচার, হ্যাঁ, ওকে। সো তোমার টিচার ধরো যে এক টিচার আছে ধরো যে বাংলা পড়ায়, এক টিচার সরি সায়েন্স পড়ায়, আর এক টিচার ধরো যে ম্যাথ পড়ায়। তো এখন ধরো যে টিচারের, এখন এটা একটা মেথড তৈরি করে নিলা তুমি, যে ঠিক আছে দুইজন টিচার, ওকে। তো তুমি এখানে লিখলা যে লেকচার, হ্যাঁ, লেকচার নামে তুমি একটা কি করলা, মেথড তৈরি করলা। এই যে লেকচার, জাস্ট এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলি, লেকচার হচ্ছে মেথডের নেম। আর ওই যে ফার্স্ট ব্র্যাকেটটা কেন দেই, বিকজ অফ, সো এখানে তুমি কনসোল ডট, সবাই একটু ভালো মতো বুঝো, ঠিক আছে? তো কনসোল লগ দেন হচ্ছে যে তুমি এখানে বললা যে স্যার ইজ টিচিং, দেন এখানে তুমি উদাহরণস্বরূপ তুমি একটা ডাইনামিক স্ট্রিং লিখলা, ঠিক আছে, স্ট্রিং দিয়ে দিলা, এবং এখানে লিখলা যে টিচিং, তারপর এখানে তুমি লিখলা যে সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট বানান, আমি হয়তো বা ভুল লিখছি। আচ্ছা, সাবজেক্ট লিখলা। আর ওইখানে কি, ওইখানেও তুমি এই প্যারামিটারটাকে কি বসাইয়ে দিলা, যে সাবজেক্ট, ঠিক আছে? তো এখন ধরো যে তোমার টিচার হচ্ছে ওই যে দুইজন, হুম, যেটা বলছিলাম। তো আগে হচ্ছে যে তুমি কথার কথা যে তুমি এইটাকে আগে একটা ভেরিয়েবলে নাও, এই যে, বুঝতে পারছো, ক্লাসটাকে কি একটা ভেরিয়েবলের ভিতর নাও, তাহলে তোমার লিখতে আসলে সুবিধা হবে। সো কনস্ট্যান্ট, তারপর তুমি এখানে লিখলা যে কনস্ট্যান্ট টিচার্স, ঠিক আছে, টিচার্স। তো টিচার্স লেখার পরে তারপর ফার্স্টে অবশ্যই নিউ নিতে হবে, নিউ নেওয়ার পরে তারপর তারপর হচ্ছে যে তোমার ওই যে এটা লিখতে হবে, ক্লাসের নেম লিখতে হবে, লিখছো, ভালো কিছু। দেন হচ্ছে কি, দেন তুমি এখানে জাস্ট লিখলা যে ধরো তোমার একজন তোমার তোমার মানে জিজ্ঞেস করলো, তোমার আব্বু তোমাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা, তপন স্যার তোকে কি পড়ায়, ঠিক আছে, বা রঞ্জিত স্যার তোকে কি পড়ায়। তো তুমি বললা যে রঞ্জিত স্যার তো আমাদের ম্যাথ পড়ায়। এখন এটা তুমি প্রোগ্রামিং এর ভাষায় তুমি তখন কিভাবে বলতা? তুমি তখন এখানে বলতে হচ্ছে কি, এই যে টিচার্স, বুঝছো, টিচার্স ডট
লেকচার, হ্যাঁ, তোমার আব্বু তোমাকে জিজ্ঞাসা করলো যে রঞ্জিত স্যার তোকে কি পড়ায়, তো তুমি তখন বললো যে রঞ্জিত স্যার আমাকে ম্যাথ পড়ায়। ঠিক আছে, রঞ্জিত স্যার আমাদের ম্যাথ পড়ায়। দেন তুমি এটা এখানে ই করলা, চালাও, দেখো স্যার ইজ টিচিং ম্যাথ। তোমার বাবা তারপর আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠিক আছে, আহ, হুমায়ুন কবির স্যার তোদের কি পড়ায়? তুমি তখন বললো যে হুমায়ুন কবির স্যার তো আমাদের বিজ্ঞান পড়ায়। তো এখন কি হলো, তুমি এই জায়গায় জাস্ট খালি বলে দিলা যে ধরো যে এইখানে তুমি জাস্ট খালি বলো যে তোমার আব্বু তোমাকে কি জিজ্ঞাসা করছে, হুমায়ুন কবির স্যার তোদের কি পড়ায়, এই যে হুমায়ুন কবির স্যার তোদেরকে কি পড়ায়, তুমি এখানে বললা যে হুমায়ুন কবির স্যার আমাদের বিজ্ঞান পড়ায়। ঠিক আছে, তো এদিকে দেখো যে দুইটাই আছে কিন্তু, একটা হচ্ছে যে ম্যাথ আর একটা হচ্ছে যে সায়েন্স। আবার তোমার বাবা তোমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠিক আছে, তোদেরকে তোদেরকে শিখা ম্যাম কি পড়ায়? হ্যাঁ, ততক্ষণ তুমি বললা কি যে শিখা ম্যাম তো আমাদের হচ্ছে ই পড়ায়, সরি, শিখা ম্যাম আমাদের কেমিস্ট্রি পড়ায়। তো সিম্পল, তুমি এখানে তখন তোমার বাবাকে কি বলতে পারছো, মানে এখানে জাস্ট খালি তোমার ব্রেইন থেকে জাস্ট খালি লিখবা যে কেমিস্ট্রি, অটোমেটিক এখান থেকে চলে যাবে শিখা ম্যাম আমাদেরকে এটা এটা পড়ায়। ঠিক আছে, তো ব্যাপারটা হয়েছে কি, মেথডে তোমরা কি খেয়াল করতেছো যে জাস্ট একই কোশ্চেন ঘুরে ফিরে আসতেছে, হ্যাঁ, কিন্তু স্যারদের নাম ভিন্ন। একই কোশ্চেন আসছে, অমুকে কি পড়ায় সমুকে কি পড়ায়, তুমি জাস্ট অ্যান্সার দিতে যাচ্ছ যে এখানে বলতেছে ম্যাথ, এই যে এখানে আসছে যে স্যার ইজ টিচিং, ঠিক আছে, ম্যাথ পড়াইতেছে আমাদের। তারপর আরেকজন বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমাদের রবি স্যার কি পড়ায়, তুমি বলছো যে ম্যাথ পড়ায়। তারপর আরেকজন বললো যে ঠিক আছে, তাহলে তোমাদের হুমায়ুন কবির স্যার কি পড়ায়, তুমি বললো যে সায়েন্স পড়ায়। হ্যাঁ, তোমার আবার বললো যে ঠিক আছে শিখা ম্যাম তো তোমাকে কি পড়ায়, তুমি বলছো যে কেমিস্ট্রি পড়ায়। তো ঘুরে ফিরে এখানে কি আসতেছে, ঘুরে ফিরে কিন্তু বারবার কিন্তু এই যেরকম ম্যাথ, সায়েন্স, কেমিস্ট্রি, ঠিক আছে, এটা কিন্তু বারবার কিন্তু এরকম ঘুরে ফিরে কি আসতেছে। সো এইটাই হলো ব্যাপার যে আসলে তুমি মেথড একবার তৈরি করে রাখবা, ওইটা হচ্ছে কি বারবার মনে করো যে ঘুইরা 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 ওইটা আসতে হবে। ওই যে বললাম যে জাস্ট কালার নিবা, ওই যে কালার নাও কি জাস্ট স্যারদের নাম খালি বলে আলাদা আলাদা করে স্যারদের নাম, কতক্ষণ হুমায়ুন কবির স্যার, কতক্ষণ হচ্ছে রঞ্জিত স্যার, কতক্ষণ শিখা ম্যাডাম, ঠিক আছে, এদের কথা আর কি সবসময় খালি বলতে থাকে। এই জন্য বারবার খালি ঘুরে ফিরে আসতেছে স্যারদের নাম। তো এবার কি বুঝছো যে আসলে মেথডটা কি কাজে লাগে? এবার আমি মনে করি যে ফুল ব্রেনে ঢুকে যাওয়ার কথা যে এই মেথডটা কি কাজে লাগে। স্যার এইটা তো বোঝা গেল, তো উপরেটা ওরকম কেন স্যার? উপরেটা কিরকম? সে উপরেটা কি কেমন যেন স্যার, জগা খিচুড়ি, বুঝি না। আচ্ছা, উপরেটা কেমন বলেন? এখানে তো সেম জিনিস, এই যে এটা হচ্ছে যে কি মেথড, এই মেথডের এখানে যে মেথড এখানে বলে দিছি মানে যে তুমি মানে তোমার তোমার ছুটির দিনে কি সম্পর্কে করবা সেই সম্পর্কে 5টা বাক্য লিখবা। হ্যাঁ, ঠিক আছে, এই কোশ্চেন এদিকে গুলোর দেখো অ্যান্সার দেবা যে কি তুমি হলো, কখন ঘুম দিয়ে উঠবা, তারপরে তারপরে হোয়াট টাইম ডু ইউ রিড বুকস, কখন বই পড়বা, আপনি কখন ফ্রেন্ড গুলো নিচে না বলে। থাকি টিচার মিউট করতে ভুলে গেছে। আচ্ছা, আমাদের সরি স্যার, পরীক্ষা ওই ছোট বোনটা শেষ। পড়াইতেছে তো। হ্যাঁ, না, স্বপ্নের ছোট কি বোনটা বলি, একটু আমাদের পড়াইতেছি তো। পরীক্ষা শেষ। ও আচ্ছা, দেখছো টিচার আসলে এখানে বুঝাতে বুঝাতে টিচার জীবিত হয়ে গেছে। হ্যাঁ, তো এদিকে দেখো যে আসলে কি হলো, যে এখানে দেখো যে এ কি সিম্পল। এখন বলতে পারো যে এই অবজেক্টটা তোমার ঝামেলা করতে পারে, আমি জাস্ট বলছি যে ভাই প্রপার্টি তৈরি করা যায়। আমি বলছি যে প্রপার্টি তৈরি করা যায়, মানে একটা ক্লাসের ভিতরে অনেক কিছু তৈরি করা যায়, প্রপার্টি তৈরি করা যায়, মেথড তৈরি করা যায়। তো আমি এখানে জাস্ট খালি একটা মেথড তৈরি করে আর কি বারবার বুঝাইছি, সিম্পলিফাই করে। আচ্ছা তার এইটাই কিন্তু সহজ এবার কি বুঝছেন? স্যার। এইটাই সহজ জি না, এই স্যার। জিনিসটা একই, এইটাও যেটা এইটাও সেটা। আপনি হয়তো বা প্রথম দিকে আর কি মানে নতুন তো ওইটা ধরতে পারেন না, এখন একবারে ব্রেইনে ফুল ক্লিয়ার। যাই হোক, এই তানিয়া খাতুন কি বুঝছেন? স্যার প্রথমটা বুঝি না, দ্বিতীয়টা বুঝছি। ও, জেড তাজা ওঠে, আরে বেটা দৌড়টা তো এক। ওটা বুঝি না মনে করো যে এই যে নুরানি খাতুন সম্পর্কে অনেক কিছু লেখো, ঠিক আছে, উদাহরণস্বরূপ আর কি, দেখেন, আর ধরেন যে প্রথম নুরানি দিকে খাতুন, সমস্যা ছিল, মানে কথা ক্লিয়ার আসছিল না, যার জন্য বেশি আর কি। এটা বলতে পারেন। আচ্ছা ধরেন যে নুরানি খাতুন সম্পর্কে অনেক কিছু লিখতে হবে, তো নুরানি খাতুন একজন ওয়েব ডেভেলপার লিখলাম একটা দিয়ে,
নুরানি খাতুন কি কি? তখন দেখা লাগলাম যে ওয়েব ডেভেলপার, এই এই কনসোলারটা আমরা বাদ দিই। ঠিক আছে, তারপর হইলে কি, তারপর বললো যে নুরানি খাতুন আর একজন হয়েছে কি হাউস ওয়াইফ। হ্যাঁ, হাউস ওয়াইফ। তারপর হচ্ছে যে নুরানি খাতুন প্রোগ্রামিং কুইন্স এর একজন মেম্বার। তো এখানে আমরা লিখলাম যে মেম্বার অফ পিকিউ। মানে নুরানি খাতুনের তিনটা পরিচয় আছে। এই যে বারবার কিন্তু ঘুরে ফিরে এখানে আসতে আছে। তো বারবার কি হবে, প্রথমবার আসবে কিন্তু এই যে অ্যাবাউট, এই অ্যাবাউটে যাবে, তারপর হচ্ছে টকিং অ্যাবাউট ওয়েব ডেভেলপার, তারপর আরেকবার আসবে কি টকিং অ্যাবাউট হাউস ওয়াইফ, আবার আসবে কি টকিং অ্যাবাউট মেম্বার অফ পিকিউ। এখন বলতে পারেন যে স্যার এইটা কি, আর এইটা হচ্ছে এই যে যেরকম যে অবজেক্ট বানায় না, এই যে অবজেক্ট দেখছো, এই যে এক একটা কি প্রপার্টি, এগুলো কি এক একটা প্রপার্টি। তো এইরকম প্রপার্টি তৈরি করা যায় হচ্ছে কিসের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে। জাস্ট প্রপার্টি তৈরি করার জন্য এখানে কি করতে হয়, প্রপার্টির কি লিখতে হয়। তো কি হয়েছে কান্ট্রি, তারপর একটা অপারেটর দিতে হয়। ওখানে যেমন যে বিসর্গ দিতে হয় বা হচ্ছে ক্লোন দিতে হয়, এখানে অপারেটর দিতে হয়। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে যে এখানে তুমি স্ট্রিং দিয়ে ওইটার মাঝামাঝি ভ্যালুটা দিয়ে দিলেই কি একটা প্রপার্টি তৈরি করা যেত। প্রথমে দেখা যাচ্ছে যে কিভাবে একটা প্রপার্টি তৈরি করে, এবং প্রপার্টি তৈরি করার পরে দেন হচ্ছে কি এই যে প্রপার্টির এখানে ভেরিয়েবল নিয়ে তারপর কি এখানে কনসোল লক করে তারপর দেখতে হয় প্রপার্টিটাকে। আর মেথডের মেথডটা কি, মেথডের ভিতরেই কি করতে হয়, কনসোল লগের মাধ্যমে দেখতে হয়। এই জন্য বলছিলাম যে প্রথমটা দুটো একই জিনিস। বুঝতে পারছো? যে স্যার হ্যাঁ, এই এখন জায়গায় বুঝছি, মানে প্রথমেই আমি তো নেটে সমস্যা ছিল, কথা ক্লিয়ার আসছিল না, এর জন্য বোঝা যায় না। ওকে, যাক ঠিক আছে, এই যা জায়গায় যা যে বোঝার সেটা। প্রপার্টিটা বানাইছে না ওইটাই ঝামেলা বাতাইছে। আচ্ছা ঠিক আছে, ঝামেলা বাধা সমস্যা নেই। মেইন জিনিস হচ্ছে কি, মেইন জিনিস হচ্ছে যে এই জিনিসগুলো বোঝা। এগুলো কইরা তোমার লাভ আছে কোনো, এগুলো দিয়ে কি তুমি টাকা পয়সা ইনকাম করতে পারবা, কোনো প্রজেক্টে কাজে আসবে? এই জিনিসগুলো বুঝতে হবে, নাহলে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট যখন করতে যাবো মেইন জায়গায় যাই তুমি আটকাই যাবা, তারপর আজীবন কান্নাকাটি করবো। আচ্ছা, ধরো একটা ছেলে যোগ বিয়োগ পারে না। হ্যাঁ, এখন ওরে বললো যে আচ্ছা, আহ, আমার কাছে 5টা মুরগি, 7টা গরু আর 8টা খাসি আছে, তাহলে আমার কাছে কতগুলা প্রাণী আছে বল। তো এটা তো করতেই পারবে না। ঠিক আছে, ও যদি যোগ বিয়োগ যদি নাই জানে, এটা কি করতে পারবে? তো বা বলবে যে আচ্ছা এদিকে আমার কাছে কয়টা ইয়ে আছে, এই যে প্রাণী আছে এটা বলো তো। এটা তো বলতে পারবে না। তো সেম আর কি, এরকম যে তুমি যদি এগুলো যদি না জানো, তোমার যদি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতে চাও, তুমি তো এগুলো করতে পারবে না। আচ্ছা, এখন আসো দ্য বিগেস্ট ফিয়ার, কনস্ট্রাক্টর। ঠিক আছে, আসলে কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে। তো এগুলো তাহলে আমরা অ্যানালগ ভাবে বললাম যে অমুক স্যারে এটা পড়ায়, সমুক স্যারে এটা বললাম। ঠিক আছে, যে ওই মানে এই স্যার এটা পড়ায়, এই স্যার এটা পড়ায়, মানে বিভিন্ন কথাবার্তা আর কি আমরা বলবো। তো এখন ধরো যে তো কথার কথা যে তোমার এই শিক্ষকদের ধরো যে, যেমন তোমাদের যখন আমি প্রথম আসছিলাম, প্রথম আসার পরে তোমাদেরকে পরিচয় জিজ্ঞাসা করছিলাম যে তোমরা তোমার পরিচয় বলো, এবং পরিচয়ের কিন্তু আমি কয়েকটা ধরন বলে দিছি, যে নাম বলবা, এইচএসসি ইয়ার বলবা, এবং ইনস্টিটিউট বলবা। মনে আছে? হ্যালো? জি জি স্যার। স্যার, মনে আছে। হ্যাঁ, বলছিলাম যে ভাই, নাম, এইচএসসি ইয়ার, ইনস্টিটিউট। তো তুমি দাঁড়াই খালি বলতে যে আমার নাম অমুক, এইচএসসি ইয়ার হচ্ছে এত সাল, তারপর বলতে যে ইনস্টিটিউট বিএম কলেজ অমুক সমুক, বা যে জায়গা দিয়ে তুমি পড়তা সেই সব জায়গার কথা বলতো। এই তো, তো এইটা হচ্ছে যে তোমার আর কি ওই সময়ের আর কি ছিল। হ্যাঁ, তো মানে এটা কি হচ্ছে যে আমি আগেই তোমাদেরকে কিছু জিনিস বলে দিছি যে ভাই তোমার পরিচয় বলো। তো আসো ঠিক আছে, এটার মাধ্যমে আসলে যেটা বললাম, যে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে যে ইন্ট্রোডাকশন। অবশ্যই ইন্ট্রোডাকশন আই কি হতে হবে, বড় স্যার, হাতের হইতে হবে। হ্যাঁ, টিচার লেকচার যে নিয়েছেন সবার শেষের দায় কি আসবে রেজাল্টে নোটে? উম, না তো, সবগুলোই তো আসবে। প্রথমে ম্যাথ, এই যে দেখো,
এই যে স্যার দেখো একটা ম্যাথ, ম্যাথ সায়েন্স, সায়েন্স। ঠিক আছে, এই তো। জি স্যার। তো এখানে তো ম্যাথ সায়েন্স, এই তো এগুলো তো সব আসছে। আচ্ছা, so, আমি বলছিলাম কি যে তোমার পরিচয় বলবা, ঠিক আছে, তোমার পরিচয় বলার সিস্টেমটা আমি বলে দিছি ভাই। নাম বলবা, এইচএসসিআর বলবা, আর হচ্ছে কি ইনস্টিটিউট বলবা। তো আসলে পরিচয় পর্বটা আমার ক্ষেত্রে আসলে যা হয়, যে কেউ যদি মনে করে যে আমি আসলে একটা মানুষের সাথে পরিচয় হই আসলে এইভাবে, কিন্তু এগুলো জাস্ট ফর্মালিটিস, তো এই জন্য আসলে বলি, বা আমি চেষ্টা করি যে শেষের দিকে পরিচয়টা নিই। কারণ হচ্ছে যে আমি আসলে কারোর নাম শুরুর দিকে ওইভাবে মনে রাখতে পারি না। তাহলে তুমি 1000 বার বললেও তোমার নাম আমার মনে থাকবে না। তোমার নাম মনে থাকে যে তুমি যখন আমার সাথে সামনে যে ক্লাস করো, তখন আস্তে আস্তে মানে বকাঝকা দিতে দিতে কথা বলতে বলতে ইন্ট্রোডাকশন হইতে হইতে তখন নাম মনে হয়, ও ঠিক আছে, ওর নাম হয়েছে এই, ওর নাম হয়েছে এইটা, ঠিক আছে, সে এইটা করছে ওইটা করছে। বাট ওই যে যখন যে আমি পরিচয় যখন যে নেই, আসলে ওইটা জাস্ট এমনি আমার মানে আমার নিজের মনে থাকে না, কোনো কিছু মনে থাকে না যে কি বলছে না বলছে। জাস্ট এমনি ক্লাসে একটা ইন্ট্রোডাকশন পার্ট টাইপের, তার তো আর কিছুই এখনকার না। আমাকে সবার নাম জানেন না। হ্যাঁ, এগুলা এগুলো হচ্ছে যে এটা একটা সিক্রেট বললাম, ঠিক আছে, আর প্রথম দিন আইয়ে তো এগুলো বললে তো খারাপ দেখায়। যে আসলে আমি যখন পরিচয় নেই ওই সময় আমার নিজেই মনে থাকে না যে আসলে কার কি পরিচয় নিয়েছে। যাই হোক, তো ব্যাপারটা হলো যে আমি আসলে একটা প্যারামিটার ধরে দিচ্ছি যে আসলে এইটা এইটা এইটা। হুম। এই প্যারামিটার এরকম ধরার জন্য সিস্টেম রয়েছে, তার কনস্ট্রাক্টর, তার নাম হচ্ছে কি কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টর নেওয়ার পরে তারপরে হচ্ছে প্যারামিটার গুলো তোমার ফার্স্ট, এই যে মেথড নেওয়ার পরে সিস্টেম হচ্ছে যে ফার্স্ট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট। সো ফার্স্ট ব্র্যাকেটে কি থাকবে, ফার্স্ট স্যার এই ব্র্যাকেটে জায়গায় তোমার থাকবে প্যারামিটার কি কনস্ট্রাক্টর? কনস্ট্রাক্টর হচ্ছে মেথড বেটা। এই যে দেখেন না যে ফার্স্ট ব্র্যাকেটের আগে যে থাকবে সে কি মেথড। মেথড। মানে এই মেথডটা হচ্ছে লেখা, মেথড লেখার সিস্টেম হচ্ছে এটা, যে মেথড আর নেম। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা লেখা ওইটা কি প্যারামিটার? হ্যাঁ, রাইট। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে থাকবে সেটা হচ্ছে প্যারামিটার, ঠিক আছে। তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখন আমি কি জানি কিছু কিছু method, মানে কিছু কিছু দিলাম আর কি, কিছু কিছু তোমাদের কি বলে যে কিওয়ার্ড দেবো। যে কি বলছি যে ভাই তোমার নাম বলবা, হ্যাঁ, তারপর বলছিলাম কি জানো, যে এইচএসসি ইয়ার বলবা, এইচএসসি ইয়ার বলবা, আর তার সাথে কি বলবা, আর তার সাথে বলবা যে ইনস্টিটিউট, হ্যাঁ, তার সাথে কি বলবা ইনস্টিটিউট। এই এই কয়টা বিষয় আর কি আমি বলছি, ভাই এই কয়টা বিষয় তুমি আমাকে বলবা। এরপরে এখন তুমি কি করো, তুমি সেম টু সেম মানে এইটা আর কি বলো যে নেম, এইচএসসি ইয়ার, ইনস্টিটিউট, এইভাবে করে তুমি আর কি বলো। এটা কি করতে হবে, যে প্যারামিটার লেখছেন প্যারামিটারটাকে কি করতে হবে, সেট করতে হবে। প্যারামিটারটাকে সেট করার সিস্টেম হয়েছে দিস নামে একটা কিওয়ার্ড আছে, ডট দিস ডট তারপর হচ্ছে যে তুমি ফার্স্টে কি জানতে চাচ্ছ, নেম। নেম, নেম কার সমান হবে, নেম হবে এই নেম প্যারামিটারের সমান। নেম কার সমান হবে, নেম হবে এই নেম প্যারামিটারের সমান। তারপর হচ্ছে কি তারপর আবার সেট করবা দিস এইচএসসি ইয়ার, এইচএসসি ইয়ার, এই এইচএসসি ইয়ার হবে মানে এই দিস এইচএসসি ইয়ার মানে কি এই দিস, দিসের পরে অবশ্যই কি দিতে হবে, ডট দিতে হবে। এই এইচএসসি ইয়ার হবে এই এইচএসসি ইয়ার প্যারামিটারের। অনুরূপভাবে দিস ইনস্টিটিউট, দিস ডট ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটের মান হবে এই ইনস্টিটিউট প্যারামিটারের সমান। আচ্ছা, যখন করতে বলবো তখন কোশ্চেন করবে, এখন কোনো কোশ্চেন করো না। দেন হচ্ছে কি, দেন জাস্ট খালি কি এখন কিভাবে কি তুমি কি করছো, ধরো যে কনস্ট্যান্ট ইন্ট্রো মানে তোমার ইন্ট্রোডাকশন কিভাবে দিছো ওই প্যারামিটার ধরে কি বারবার খালি বলতে রয়েছে, মানে সবাই দেখো এই একই কাজ করছে, 20 জন এই একই কাজ করছে, যে নেম এইচএসসি আর ইনস্টিটিউট, সব 20 জন তো এই বাইরে কেউ কথা বলে না। এখানে কি এই যে ইন্ট্রো আমরা
অবশ্যই ক্লাস লেখার আগে কি করবো, নিউ নিব, নিউ এর পরে তারপর হচ্ছে যে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, এইভাবে ক্লাস নিয়ে নিলাম, ক্লাস নেওয়ার পরে তারপরে যে অবশ্যই ক্লাস নেমের ওখানে কি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। সো তুমি ফার্স্টে তোমার নেম বলছো, তো নেম ধরো যে এখানে একজনের নাম ধরো, ধরো যে কথার কথা যে এখানে একজনের নাম হচ্ছে যে তানজিলা। ঠিক আছে, ও বললো যে তানজিলা বলছে। তারপর তারপর সে তার এইচএসসি ইয়ার এর কথা বললো, যে তোমার এইচএসসি ইয়ার কত, তো ওর এইচএসসি ইয়ার ধরো যে 2021। ঠিক আছে, জানি না সঠিক, এটাই হইতে পারে। আর ইনস্টিটিউট ধরো যে বিএম কলেজ, যে বিএম কলেজ। ঠিক আছে। তো স্যার আপনার এইটার কি, এসএসসি ইয়ার কত স্যার? কার? আপনার? 19। আচ্ছা, সো এটা দেখো যে ওর নাম, দেন হচ্ছে যে এখানে এটা, তারপর এখন ধরো যে তুমি এটা চালাও। এইচএসসির কথা বলছেন? কার এইচএসসির কথা বলছি? আপনার? হ্যাঁ। আচ্ছা। উম, 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 উম। আচ্ছা, এটা আসে না কেন, বিকজ অফ আমরা কি করি নাই, কনসোল লগ করি। দেন হচ্ছে যে কনসোল লগ করি, কনসোল ডট এলওজি। দেন হচ্ছে তুমি এখানে লেখো যে ইন্ট্রো। ঠিক আছে, তুমি এখানে ইন্ট্রোডাকশন লেখো। দেন হচ্ছে যে এই জেড দাও, দেওয়ার পরে দেন হচ্ছে যে ওকে। দেখো এখানে কিন্তু ওই যে তানজিলার দেখো নেম, হ্যাঁ, নেম তানজিলা, এইচএসসিআর 2021, ইনস্টিটিউট বিএম কলেজ। দেখছো, এরকম কিন্তু আইসা গেছে। তো এই কনস্ট্রাক্টরের মাধ্যমে কি করে বলতো, এই কনস্ট্রাক্টরের মাধ্যমে কিন্তু এরকম প্রপার্টি তৈরি করে। এরকম কি তৈরি করে, এই যে প্রপার্টি তৈরি করে। দেখো এরকম কি করতেছে, প্রপার্টি তৈরি করে কনস্ট্রাক্টর মেথডের মাধ্যমে কি করে, প্রপার্টি তৈরি করা যায়। দেখো এরকম কিন্তু প্রপার্টি তৈরি করা যায়। তো কি করছে দেখো, এই যে প্যারামিটার, এগুলো ছিল প্যারামিটার। তো প্যারামিটারকে প্রপার্টি তৈরি করার জন্য কি সিস্টেম করতে হয়, দিস ডট তারপর প্রপার্টি যেই নাম ইচ্ছে সেই নামে তোমার দিতে হবে। এখন বলতে পারো যে স্যার প্রপার্টি নেম আমি নেম দেবো না, আমি প্রপার্টি নেম দেবো হচ্ছে নাম, ধরো। তাহলে এখানে কিন্তু আসবে নাম, কিন্তু প্যারামিটার নেম ওই নেম অনুযায়ী, কারণ কি নামের মান এখানে বলছি কি নামের মান নেমের মানের সমান। তুমি কিন্তু বলো স্যার তার মানে এর মানে কিরা করে, এইচএসসি আর এইচএসসি এর সমান হবে, ইনস্টিটিউটের সমান হবে, ব্যাপারটা এরকম না। তুমি চলে এখানে নিজের নামে এটা কিন্তু সমান হবে, কিন্তু এটা হয় কি যে প্যাচ গোছ লেগে যায়। So, এই জন্য আসলে আমরা কি করি যে নেম নেমই লিখি। বা ধরো যে তুমি এখন চাইছো যে না নাম এবং নেম সমান হবে, মানে এরকম আর কি একটা কথা বলছো। এটা যদি কথা বলো দেন হচ্ছে যেখানে করো, দেখো এখানে আসছে কি, যে নাম তানজিলা, এইচএসসি এর, কারণ কি নাম এই নেমের সমান। তো এখানে যে ইন্ট্রোডাকশন যখন যে তুমি দেখছো, ক্লাসটাকে যখন যে কল করছো, তখন যে প্রথম মান কিন্তু নেমে ঢুকছে, দ্বিতীয় মান কিন্তু এইচএসসিআর এ ঢুকছে, তৃতীয় মান কিন্তু ইনস্টিটিউটে ঢুকছে। ক্লিয়ার? প্রশ্ন করো, নাহলে কিন্তু ধরা খাবো, এখনো সময় আছে। সো এই নামটাকে আমরা নেমই লিখি। আমি আবার বলি যে এই যে প্রপার্টির নাম তুমি চাইলে তোমার মতো করে যে কোনো কিছু নাম দিতে পারো, বাট আমরা সমান কারণ রাখছি যাতে তোমার প্যাচগোছ না লাগে। কোশ্চেন করেন, কথা কয় না দেখো। স্যার, এখানে যে হ্যাঁ। ইন্ট্রো এটা সংক্ষেপে লেখছেন আর উপরে তো ইন্ট্রোডাকশন এটা ডিটেলসে লেখছেন, তো উপরেটা আরে এটা তো একটা লেখা নতুন দিতে হবে ভেরিয়েবল, না? নতুন ভেরিয়েবল কি, তুমি তোমার মতো করে যা মন চায় সেই নাম দিতে পারো না। তাই তো, না বলছি উপরে তো গুলো তো ভেরিয়েবল, সংক্ষেপে লেখা যাবে না? হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট, এখানে যদি মন চাও যে তুমি লিখবা যে ইন্টুতে, তুমি এখানে লিখলা যে ধরো যে আইএনটি, এই যে আইএনটি থাকলো, ঠিক আছে, তো সিম্পল, এখানে তুমি আইএনটি দিয়ে দাও, আর বাস। দেন তুমি, হ্যাঁ মানে তোমার মন চাইলে তুমি এখানে তোমার নিজের নামও দাও, বাট না এটা তো থাক। বুঝাইতেছি। স্যার ওটা সো তো ক্লাস নেম না স্যার? কোনটা? একটা ভেরিয়েবল আর একটা হচ্ছে ক্লাস নেম। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস নেম, এই যে এটা ইন্ট, এই যে ইন্ট। ঠিক আছে, আর এই আর ইন্ট্রো কিছু এটা হচ্ছে কি, ভেরিয়েবল। ভেরিয়েবল। হ্যাঁ, এবার আসো কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কি সবাই বুঝছো? আমি আবারও বলি, বুঝলে বলো, না বুঝলে তো নাই। বুঝছি স্যার। স্যার, হলো। স্যার
হ্যাঁ কনস্ট্রাক্টরের মধ্যে ওই যে নেম, HACR, এগুলো হচ্ছে তো প্যারামিটার। আর হ্যাঁ, এটা দিস প্যারামিটার। এর সাথে যে ওই যে ডট দিয়ে আমরা যে দিছি, প্রপার্টি, ওগুলোও কি মানে প্যারামিটারই? প্রপার্টি, প্যারামিটার গুলো দিছি। প্রপার্টি, প্রপার্টি। প্রপার্টি, প্রপার্টি। আমি একটু আগে বুঝাইছি যে এই প্রপার্টি কিন্তু তুমি চাইলে তোমার নিজের মতো করে যে নামে মন চায় সেটা দিতে পারো। তো কথা কথা তোমার নাম ওখানে কি ও ও দিয়ে দিতে ও, পারো। ধরো ঠিক যে আছে। তোমার নাম হচ্ছে যে স্বপ্নিল। সব, ঠিক আছে। দেন এখানে কি, এখানে তুমি এটা চালাও, দেখো যে স্বপ্নিল তানজিলা, তারপরে সে যে এটা 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 এটা, এরকম করে তুমি তোমার মতো ও, করে কি। আর এটা বোঝার জি জন্য স্যার, জাস্ট বুঝছি। সেটা কি আমরা এখানে ই করি। সবচেয়ে বড় কথা তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো এখানে কিন্তু ধরলে, এখানে কিন্তু ধরলে কিন্তু ওরা কিন্তু অনেক জিনিস দেখায়। যেমন যে নেমের এখানে ধরলে দেখো এখানে ব্র্যাকেট লেখা আছে প্রপার্টি। আবার হ্যাঁ, এই নেমের এখানে যদি তুমি ধরো এখানে কিন্তু লেখা আছে কিন্তু প্যারামিটার। ঠিক আছে, এখানে ধরলে কিন্তু অনেক জিনিস কিন্তু তুমি বুঝতে পারবা যে ভাই এইটা 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 এইটা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। এবার মনে করো যে কনস্ট্রাক্টরের একটু কাজ করি, কনস্ট্রাক্টরের আসলে কাজটা দেখি যে আসলে এটা কাজটা কিভাবে কি করে। সো ধরো যে অনেক গাড়ি ঘোড়া, ঠিক আছে, গাড়ি ঘোড়ার আসলে মেইন কি বলতো, গাড়ি ঘোড়া ইংলিশ কি, যানবাহনের ইংলিশ কি? ভেহিকল। ভেহিকল। ঠিক আছে, তো ভেহিকল তুমি যদি লেখো, so ধরো যে বাস হয়েছে 4 চাকা, অটো হয়েছে 3 চাকা, বাইক হয়েছে 2 চাকা। ঠিক আছে, ভেহিকলের অনেক ধরন আছে। হ্যাঁ, মানে যানবাহনের অনেক ধরন আছে। So, তুমি এটা ধরো যে এটা আমরা এখন আমরা ধরো যে লিখি যে আসলে যানবাহনের আর কি ব্যাপার স্যাপার। প্লাস ধরো আমাদের মনে করো যে আমরা যখন প্রোগ্রামিং শিখছি, তো তখন হচ্ছে স্যাররা বলতো যে ভাই এটা তুমি অপশনাল হিসাবে এটা বুঝে নাও, সমস্যা নেই, এটা তো আসলে অত বেশি না বুঝলে তো সমস্যা নেই। পরবর্তীতে প্রজেক্ট আসতো আর তো মাথায় এলোমেলো ভেঙে পড়তো যে আসলে আসলে শুরু থেকেই আসলে আমি মনে করি যে বোঝার দরকার আছে। ঠিক আছে, সত্যি কথা বলতে যে নতুন একবার নতুন হলে 6 মাসে বোঝা বা জানাটা একটু টাফ, কিন্তু নিজের উপর যদি এফোর্ট দেয়, একটু পরিশ্রম করে, দেন বোঝা যায়। ওই ঠিক আছে। দেন হচ্ছে যে কনস্ট্রাক্টর করলাম। হ্যাঁ, কনস্ট্রাক্টরে কিছু প্যারামিটার নিলাম যেটা নিয়ে আসলাম আমরা কাজ। ধরো যে প্যারামিটার, গাড়ির কি থাকে, গাড়ির রয়েছে যে চাকা থাকে, কমন হুইল। হ্যাঁ, আর একটা হচ্ছে যে হুইল থাকে। আচ্ছা হুইল না, ধরো যে হুইল তো আসলে তাও ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। গাড়ির একটা ব্রেক থাকবে, ঠিক আছে, কমন। ব্রেকটাকে আবার কিভাবে ধরে কিনা, আচ্ছা দেখি কি করে হয়। না, ব্রেকটাকে মনে হয় ও সম্ভবত এই হিসেবে ধরবে। স্যার একটা কোশ্চেন জিগাই। হ্যাঁ হ্যাঁ, বলেন। এই ইসের অঙ্কের না অন্য কোশ্চেন। হ্যাঁ বলেন। আর এসে স্পিড থাকবে গাড়ি। কোশ্চেনটা হইলো যে আমাদের যে স্যার কলেজে। গাড়ির নাম কি করালেই তো হয় স্যার। হ্যাঁ, বলতেছি গাড়ির যে নামগুলো আছে সেইগুলো দিলেই তো হয়। এই না, স্পিড গাড়ির কি কি থাকবে, চাকা। হ্যাঁ ঠিক আছে, গাড়ির কি কি থাকবে ওইগুলো আর কি আমরা লিখে। হ্যাঁ বলেন কি জানো, শোনা কথা বলেন না কেন? স্যার জিজ্ঞেস করবো হলো কনক আহা, স্যার আমাদের সম্পর্কে কি বলছে, আমরা যে কয়দিন ক্লাস করলাম স্যারে কি বললো, ফিডব্যাক কি? কি বলবে? কি বলবে আমরা কেমন কি করি না করি? আমি এই। তো জিজ্ঞাসা করি না, সেও তো আমার কিছু বলে না। ও আর আচ্ছা। কি করবো, আমি তো জিজ্ঞেস করি না কোনো কিছু যে আসলে কি কেমন। স্যার আপনি জিজ্ঞেসবেন না যে সেও তো কিছুই আমার বলে না। মেয়েরা ক্লাস করলো আপনার কি জ্বালাইছে বেশি, এটা কি করছে? তোমরা জ্বালাবে কেন, তোমরা কি পোলাবেন নাকি? না স্যার। আমি কিছু জিজ্ঞেস করি না। আমি আ- আ- আমার মানে আমার জাস্ট ক্লাস হয়েছে, বাস কমপ্লিট, শেষ। এই আর কোনো কিছু এক্সট্রা কোনো কিছু আজকে করি না। ভালো স্যার। আচ্ছা, তো এখন কোনো কি তোমরা কি নিজেরা কোনো কিছু করছো নাকি যে আসলে এরকম জিজ্ঞাসা করলো?
না না, কিছু করি নাই, কিন্তু কনক স্যার একটু চাপা পদের তো, মানে চাপা স্বভাব, কিছু কইতে চায় না, না আমরাই বুঝি না, কথাও বাইরে না, এর লেগে জিগাইলাম। কথাও বাইরে না, এটা কোনো কথা? আচ্ছা দেখো, এখন কনস্ট্রাক্টর, এখন ধরো যে এই যে দিস লেখা সেম সিম্পল আর কি, দিস লেখার প্রপার্টির নাম দিলাম ধরো যে ব্রেক। দিয়ে আর কি কারণ দিচ্ছি, কারণ ব্রেক নামে তো ভাই আমাদের একটা কিওয়ার্ডই আছে, মনে আছে? ওই যে লুপ চালিয়ে ব্রেক দিলে মনে করো যে লুপটা থাকবে যেত। জি স্যার। তো এই হচ্ছে যে ব্রেক সিলেক্ট করবো। তারপর হচ্ছে যে দিস ডট, গাড়ির আর কি যেগুলো কি কমন থাকে, গাড়ির একটা স্পিড থাকে, গাড়ির স্পিড না থাকলে গাড়ি কি চলে? সো ধরো যে লিখলাম যে স্পিড। আর গতি, মানে গতির ইংলিশ কি বলতো? কি বলতে পারবো গতির ইংলিশ? ভেলোসিটি। ঠিক আছে, গাড়ির একটা ভেলোসিটি থাকে। যাই হোক, আমরা বাদ দিই, আমরা স্পিডটাই বুঝি, অত বেশি বুঝি না স্পিড। এরকম আর কি কিছু একটা আর কি করলাম। যে একটা ভেহিকেল কনস্ট্রাক্টরে তুমি ধরো যে এরকম কিছু একটা দিছো যে হ্যাঁ গাড়ির ই থাকবে, গতি থাকবে, তারপরে হচ্ছে যে ই থাকবে, মানে এরকম ভাবে তুমি কিছু একটা আর কি তৈরি করছো। এখন এখন ধরো যে এই গাড়ির একটা প্রকার হচ্ছে ধরো যে বাস। হ্যাঁ, তো বাসের, ধরো যে গাড়ির একটা প্রকার ভেদ হচ্ছে বাস। বাস হচ্ছে এই যানবাহনের অংশ। বাস কি? যানবাহন। মোটরসাইকেল কি? যানবাহন। তারপর অটো কি? যানবাহন। সিম্পল। তাহলে এগুলোর কি একটা অংশ। এখানে ধরো যে থাকলো যে বাস এক্সটেন্ডস, তুমি ধরো যে বাস এক্সটেন্ডস মানে যেহেতু এটার অংশ, এরকম লেখলা যে বাস এক্সটেন্ডস ভেহিকলস। বাস মানে হচ্ছে যে ভেহিকেলের একটা পার্ট হয়েছে কে, মানে বাস এক্সটেন্ডস, বাস কি করছে, ভেহিকেলকে আর কি করছে, লাইক এক্সটেন্ডসটা কিভাবে বুঝাবো? এখানে ধরো যে এখানে লিখি যে ডম কি, ঠিক আছে, এই তো, না এইটা আরো ভালো বুঝবো। আচ্ছা, এদিকে দেখো, যে এই যে এইচটিএমএল, এইচটিএমএল এর একটা অংশ হচ্ছে হেড, আবার এর একটা অংশ হচ্ছে বডি। তো এটাকে বলা হবে যে হেড এক্সটেন্ডস এইচটিএমএল। এরকমই ধরো যে এটা একটা ভেহিকেল, এটা একটা গাড়ি, হ্যাঁ মানে যানবাহন। এই যানবাহনের একটা ধরো যে বাস, আর একটা ধরো যে মোটরসাইকেল। তো মোটরসাইকেল এক্সটেন্ডস এইচটিএমএল মানে কি, এইচটিএমএল দেখো যেরকম বাড়তে আসে না, এরকম এসে বডিতে আসছে, তার তার মানে কি বডি এক্সটেন্ডস এইচটিএমএল। আর এটা কি হেড এক্সটেন্ডস এইচটিএমএল। তো এরকমই আর কি, যে বাস এক্সটেন্ডস ভেহিকেল, মোটরসাইকেল এক্সটেন্ডস ভেহিকেল। বুঝতে পারছো যে কিসের জন্য এক্সটেন্সটা ব্যবহার করা হয়? ভাই কোশ্চেন করিল, নাহলে কিন্তু পরে ধরা খাবা, সেই সময় কিন্তু আমি কিছু জানি না, তাই আমি আগেই বলো। ঠিক আছে, আচ্ছা, ওকে। আর আজকে আমি এই যে এদের হোমওয়ার্ক দেখবো, ওই যে যাদের নিউ ব্যাচ, ঠিক আছে, নিউ যে ব্যাচটা, ওইটা কিন্তু হোমওয়ার্ক দেখবো। হোমওয়ার্ক না করলে কিন্তু আমি কিন্তু, যারা করবো তাদের নিয়ে সামনে আগাবো, আর হোমওয়ার্ক যে করবে না তাদের কিন্তু বাদ। সিম্পল হিসাব। আর এই হোমওয়ার্ক তো কমন, এটা তো তোমার নিজেরই বুঝে বুঝে করতে হবে। আমি বুঝি না। আচ্ছা, আজকেরটা ক্লাসের নাম হইবে যে ওই যে ES6 রিক্যাপ, ঠিক আছে, RECAP রিক্যাপ। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো ওইটাই তো বললাম যে ক্লাসের বাস এক্সটেন্ডস ভেহিকল। তো এইটা দেওয়ার পরে দেন হচ্ছে যে তুমি এখানে বললা যে কনস্ট্রাক্টর। হ্যাঁ, স্যার। সেম বাসেও কি থাকে, বাসেও ধরো যে তোমার একটা স্যার। ব্রেক আর স্পিড তো কমনই থাকে। ঠিক আছে, ব্রেক আর স্পিড তো থাকতেই হবে। স্যার। তারপর হচ্ছে কি, তারপর ধরো যে বাসের হুইল থাকে, হুইল, বাসের হুইল থাকবে। তারপর হচ্ছে যে বাসের চাকা আর কি, চারটা চাকা থাকবে।
তার কি তারপর শোনে? হচ্ছে যে বাসের আহ মানে কি অনেকগুলো সিট থাকবে, হ্যাঁ। তো এরকম করে দেন হচ্ছে যে তুমি তার ধরো যে এই যে বাসের আপনার নেট ঠিক নাই। আচ্ছা, সো এখন দেখো যে ব্রেক আর স্পিড এখানেই কিন্তু আছে, এই যে সেট করা। আর তোমার কি, তোমার কিন্তু এটা কিন্তু আর সেট করার দরকার নাই, আর কোনো সেট করা লাগবে না। এটা তুমি উত্তরাধিকার সূত্রেই পাবা যে ব্রেক এন্ড স্পিড, কারণ এই ভেহিকেলের থেকে উত্তরাধিকার সূত্রে পাবা। তো উত্তরাধিকার সূত্রে শপথ নেওয়ার জন্য সিস্টেমটা কি, জাস্ট খালি এখানে লিখে দেবা যে সুপার, ঠিক আছে। সুপার লেখার পরে দেন হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট দিবা। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে তারপরে হচ্ছে এখানে লাগবে কি, যে ওই যে যে দুই প্রপার্টির নাম, ওই দুই প্রপার্টির নাম এখানে লিখে দেবা, যে ব্রেক আর স্পিড। ঠিক আছে, ব্রেক আর স্পিড, এই ঠিক আছে। তার মানে কি, এই যে অটোমেটিক এই দুইটা সেট হয়ে যাবে। এই যে সুপার লেখা জাস্ট ব্রেক আর স্পিড লিখে দিলে অটোমেটিক কি হয়ে যাবে, এই দুইটা সেট হয়ে যাবে। দেন এক্সট্রা যেগুলো আছে ওগুলো জাস্ট খালি লিখে দেবা, যে আসলে কি হুইল, হ্যাঁ। তো হুইলের জন্য সিম্পল, হুইলকে ঠিক করার জন্য কি করতে হবে, যে দিস ডট হুইল, তারপরে হচ্ছে কি ইকুয়াল, একটা অপারেটর দেবো, তারপরে আবার লিখবো যে হুইল, বাস এটা লিখলাম। দেন হচ্ছে কি দিস ডট সিট, দেন এখানে লাগবে কি সিট। ওকে। স্যার সুপারের আগে দিস ডট লেখা লাগবে না কেন স্যার? না, কারণ এটা তো আমরা উত্তরাধিকার সূত্রেই তো এইগুলো নিয়ে নিস, অটোমেটিক এই দিস ডট যেটা এই সেম এই জিনিসই চলে আসবে। বুঝতে পারছো? মানে এই বাস, জি এই স্যার। এগুলো কমন না। এখন দেখো, এখন তুমি যদি সিম্পল ধরো যে এখানে যদি একটা কনস্ট্যান্ট ধরো যে এটা যদি চালাও, হুম, এখানে চালাও, নিউ লেখা, তারপর লিখলো যে বাস, বাস লেখার পরে দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলা, দেওয়ার পরে ব্রেক, ব্রেক যেহেতু আছে তার মানে কি ব্রেক থাকে গাড়িতে, তো লাগলা যে স্যার, বুলিয়ান দিলে আর কি ট্রু, হ্যাঁ। স্যার আর এই জায়গায় স্পিড, বাস এক্সটেন্স ভেহিকেল এই সবটুকু হচ্ছে ক্লাস নেম না? হ্যাঁ মানে হচ্ছে যে ভেহিকেলের আর কি বাস একটা অংশ, এই জন্য আর কি বললাম যে বাস এক্সটেন্ডস ভেহিকেল, এই জায়গায় ভেহিকেলের ক্লাস একটা অংশ নেম হিসেবে। পুরোটা লেখা লাগবে না? হ্যাঁ, ক্লাস নেম তো বাস, কিন্তু এক্সটেন্ডস না, ভেহিকেল ওই মানে যে হচ্ছে যে নিউ লেখে ভেহিকেলের যে অংশ। জায়গায় লাগবেন। হ্যাঁ, ক্লাস নেম তো বাস। না, এক্সটেন্ড ভেহিকেল লাগবে না কেন সেটা বলছো, ওইটা পুরোটাই ক্লাস নেম না? হ্যাঁ, এইটা তো একটা কমান্ড, যে অনেকের নাম থাকে না যে অমুক বিন সমুক, হ্যাঁ হ্যাঁ। মানে ধরো যে একজনের নাম থাকে যে ধরো যে একটা নাম হচ্ছে যে নাবিল মিল, ঠিক আছে, এটার বাংলা হয়েছে স্যার এটা। এই ক্লাস নেমের ভিতরে এরকম কমান্ড দেওয়া যাবে? হ্যাঁ, তো এটা হচ্ছে যে কি ভিআইকেলের ছেলে হয়েছে বাস, কিন্তু ওর নাম তো আসলে বাস। ওই ছেলের নাম তো নাবিল বিন মাহবুব, ওর নাম তো মাহবুব না, মাহবুব হচ্ছে ওর বাবার নাম। আর নাবিল, নাবিল হচ্ছে ওর নিজের নাম। ঠিক আছে, এরকম অনেক মেয়ের নাম থাকে যে অমুক বিনতে, ঠিক আছে, অমুক, ঠিক আছে, এরকম থাকে যে মানে অমুকের মেয়ে অমুক। তো এইরকম আর কি, এরকম টাইপের, যে এর মানে এই ক্লাসের নাম হচ্ছে বাস, এই ক্লাসের নাম তো আর ভেহিকেল না। ধরো যে ট্রু ট্রু আর হুইল দিলা, যে হুইল দিলা হচ্ছে যে 4টা, আর সিট দিলা ধরো যে 40টা, ঠিক আছে। দেন হচ্ছে যে তুমি এখানে কনসোল লগ দিয়ে চালায়, কনসোল ডট লগ দেন হচ্ছে বাস। সো এদিকে দেখো ব্রেক আছে, স্পিড আছে, হুইল আছে 4টা, সিট আছে 40টা। অনুরূপ ভাবে, তুমি যদি আহ, ধরো যে মোটর সাইকেল, ঠিক আছে, তুমি ধরো যে মোটর সাইকেল নিলা, মোটর সাইকেলের কি যানবাহনের একটা পার্ট। দেন এখানে তুমি এই যে হুইল, সিট, হুইল থাকলো, হুম, তারপর হচ্ছে যে সিটও থাকলো, তারপর আবার কি এখানে আবার দিলা কি দিস ডট, আর কি আছে আর এক্সট্রা কি আছে, ধরো যে ফুয়েল, ফুয়েল ট্যাঙ্ক।
হ্যাঁ। তারপর হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্ক নামে আবার একটাই দিয়ে দেবো, বাট ফুয়েল ট্যাঙ্ক অবশ্যই কি এটা একটা প্যারামিটার নাম আগে সেট করতে হবে একটু পরে। ওর নাম হয়েছে যে এটা সেট করতে হবে, এই যে ফুয়েল ট্যাঙ্ক নামে ওর প্যারামিটার সেট করতে হবে। তো সিম্পল এখানে এটাকে করার পরে দেন এই যে ফুয়েল ট্যাঙ্ক। তো এরকম অনুরূপ ভাবে হয়েছে কি, তুমি চাইলে এই যে এরকম কনস্ট্যান্ট মোটর লিখলাম, এত বেশি কিছু লিখতে ইচ্ছে করে না। দেন হচ্ছে যে তুমি এখানে কি করলা যে নিউ, তারপর হচ্ছে যে অবশ্যই কি নিউ, এন্ড এটার নাম কি দিছিলাম মোটর সাইকেল। তো মোটর সাইকেল দেন হচ্ছে যে এটার ভিতরে, তার মানে এটার ভিতরে প্যারামিটার আছে কয়টা, এটার ভিতরে প্যারামিটার আছে কিন্তু পাঁচটা, কারণ এই দুইটা তো অটোমেটিক উত্তরাধিকার সূত্রে পাইছি। দেন এই যে হুইল সিট, ঠিক আছে, তো এগুলো এখনই করতে পারো। তো তারপর হচ্ছে যে তুমি এখানে ধরো যে লেখলা যে ট্রু, স্পিড থাকবে, ব্রেক থাকবে ট্রু। দেন হচ্ছে যে হুইল থাকবে হচ্ছে কয়টা, হুইল থাকলো যে তোমার দুইটা, চাক্কা দুইটা থাকে মোটরসাইকেলের। দেন হচ্ছে সিট হচ্ছে যে অবশ্যই দুইটা থাকে, একটাও থাকে অনেকটা। ফুয়েল ট্যাঙ্ক একটা থাকবে। তো এখন হচ্ছে যে সিম্পল, এই যে দেখো তুমি যদি মনে করো যে এটা যদি চালাও, ও অবশ্যই কনসোল লক দিয়ে কি ওই যে মোটর করতে হবে, নাহলে তো আসলে দেখা যাবে না। নাহলে তো মোটরসাইকেল দেখতে পারবে না, নাহলে তো শুধুমাত্র বাসেরটাই দেখতে পারবো। দেন এটা চালাও, এই দেখো মোটরসাইকেলের ব্রেক আছে, স্পিড আছে, সিট আছে। এখন তুমি বলতে পারো যে স্যার তাহলে কি এই আহ, ধরো যে তুমি তখন, এখন তোমার একটা কোশ্চেন থাকলো কি, যে এই হুইল আর হচ্ছে যে তোমার কি হুইল আর হচ্ছে যে সিট, এই হুইল আর সিট যদি তুমি ই করো, এই যে হুইল, এই হুইল বানাবো, আর হচ্ছে যে সিট তুমি যদি মনে করো যে সুপার করো, হ্যাঁ তোমার একটা প্ল্যান হলো যে এটা সুপার করবো, তাইলে কি আসবে? এই হুইল আর সিট যে সুপার করি, হ্যাঁ এই দেখো হুইলার সিট কিন্তু আসে নাই। কেন আসে নাই? কারণ আমি বলছি যে মোটরসাইকেল এক্সটেন্ডস ভেহিকেল, নট বাস। বাসের হুইলার সিট আছে, কিন্তু এটারও হুইলার সিট আছে, কিন্তু আমি বলছি ভেহিকেলের ভিতরে যা আছে ওইগুলা তুমি উত্তরাধিকার সূত্রে তুমি মনে করো যে তোমার বাবার কাছ দিয়ে যা আছে সেগুলো পাবো, বাবার সম্পদ উত্তরাধিকার সূত্রে। এইরকমই হিসাব, যে এই জন্য তোমার এই যে হুইল সিট এগুলা কি আসে নাই। ঠিক আছে, জাস্ট খালি ব্রেক আর স্পিডই আসছে, বিকজ অফ ব্রেক আর স্পিডই তোমার কি ওই বাবার সম্পদ। হ্যাঁ, এবার কোশ্চেন করেন। স্যার আপনি তো বলছেন ক্লাস নেম সব সময় ওই যে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে, কিন্তু এখানে তো ও স্মল লেটার আচ্ছা দিয়েছে আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা, ক্লাস। ঠিক আছে, এটা ক্যাপিটাল লেখা লেটার হবে। এটা মানে মানে কি বলে, এটা হচ্ছে যে নিয়ম, রুলস, বুঝতে পারছো? মানে এটা জি তোমার স্যার। এথিক্স এর ভিতরে, লাইক আইডি। আইডি তো অনেক জায়গায় তুমি ইউজ করতে পারছো সিএসএস এ, কিন্তু এটা হচ্ছে এথিক্স এর ভিতরে। সো আমাদের এটা করা উচিত না কখনো, যে আসলে স্মল ওয়ার্ড দেওয়া উচিত না। ঠিক আছে, এটা আইডির মতোই, এটাই হচ্ছে এথিক্স। এথিক্স হচ্ছে এভাবে তোমার করতে হবে। এবার বলো, আর 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 কারো কোনো কোশ্চেন? গতকালকের আর আজকের এই দুই হোমওয়ার্ক, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, যতগুলো ক্লাস নেম থাকবে আর যতবার দেখতে যাবো, মানে যে ক্লাস নেম দেখতে যাবো ততবার কি এই সেই কয়টা কনসোল লক করে করে দেওয়া লাগবে? কনসোল লক তো হ্যাঁ, এই যে আমি এই ক্লাস দেখতে যাচ্ছি, এই ক্লাস দেন একটা ভেরিয়েবলে নিয়ে এই ক্লাস আমি দেখছি, তারপর এই ক্লাস দেখতে যাচ্ছি, এই ক্লাস আমি ভেরিয়েবলে নিয়ে দেন আমি এটা এই ক্লাস আমি দেখছি। হ্যাঁ, এটা ওকে। আহ তাহলে এই পর্যন্তই। এটা কিসের ম্যাথ, আমি একটু লেটে স্যার, আসছি, রাইসা আবিব। হ্যাঁ বলেন। এই মোটর সাইকেল আর বাসেরটা আরেকবার সামারি করে দেন না। তা এটা এতক্ষণ পরে বলেন, বলেন, আমি এতক্ষণ ধরে জিজ্ঞাসা করছি। আচ্ছা, মানে বলছি যে ভেহিকল মানে কি, যানবাহন। তো এই যানবাহনের একটা অংশ হচ্ছে বাস, বাস হচ্ছে যানবাহনের একটা অংশ, মোটরসাইকেল হচ্ছে যানবাহনের একটা অংশ, ভ্যান হচ্ছে স্যার আপনার যানবাহনের একটা অংশ। স্ক্রিন দেখা যায় না। ও, একটু বিএসটা দেখাইয়া তারপর বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ বিএসটি তো দেখাচ্ছিলাম, আসলে আমি শেয়ারটা দেইনি। আচ্ছা, মানে আবার অন করে আবার দেখাতেছিলাম। তো যেটা বলতেছিলাম
যে এই যে যানবাহন, এই যানবাহনের একটা অংশ হচ্ছে বাস, এই যানবাহনের একটা অংশ হচ্ছে মোটরসাইকেল। ঠিক আছে? কেন বলি মোটরসাইকেল এক্সটেন্স ভেহিকেল? ওই যে বললাম যে ট্রি দেখাইছিলাম একটা গাছের মতো, যে আসলে কি এই যে ভেহিকেল এরকম লেখা থাকবে, ভেহিকেল এই যে ধরো যে, ও এইটা একটু দেখাই। দেখো, এই জাভা স্ক্রিপ্ট শেখার আগে দেখো, জাভা স্ক্রিপ্ট শেখার আগে এটা একটা কোর্স আছে তোমার, এই যে তোমাদেরকে এখন যেগুলো শিখাইতেছি এই একটা কোর্সই আছে। এই কোর্সের দাম হয়েছে তোমার মেবি 8,000 টাকা সম্ভবত, বা ওটা ডিসকাউন্ট এখন মনে হয় চলে। তো এই কোর্সে তোমার শেখা হয়েছে যে জাভা স্ক্রিপ্টের ভিতরে যত ম্যাথ ট্যাথ যত যা কিছু থাকে সবগুলো। কারণ হচ্ছে যে তুমি এগুলো যদি না বোঝো তাইলে মনে করো যে বড় বড় প্রজেক্ট তুমি করতে পারবে না। এই যে প্রবলেম সলভিং গুলো এগুলো খুব ভালো মতো ওরা শেখায়। যাই হোক, এটা ইগনোর করি। So, এদিকে দেখো, আচ্ছা আমি কি বলছিলাম, ধরো যে এই যে এখানে যে যেই কথা, এটা একটু মিলাবা, এটা তোমার একটু বুদ্ধি করে মেলাবা। যেমন এটা হচ্ছে মোটরসাইকেল এক্সটেন্ডস ভেহিকেল, যেই কথা হেড এক্সটেন্ডস এইচটিএমএল, একই কথা বডি এক্সটেন্ডস এইচটিএমএল। কারণ কি? কারণ এই যে হেডটা যখন এখানে লিখছে, লেখার পরে কি হয়েছে যে এই এইচটিএমএলটা কিন্তু এদিক দিয়ে এখানে গেছে। আবার এই বডি যখন লিখছে তখন হয়েছে কি, যে এই এইচটিএমএল কিন্তু এদিক দিয়ে এখানে গেছে। মানে কি, যে কোনো একটা প্রকার যদি আসে তাহলে ওইটাকে বৃদ্ধি পায়, এক্সটেন্ড মানে হচ্ছে বৃদ্ধি করা। তাহলে এস্টিমেট বৃদ্ধি পাইছে কিসের জন্য? এই হেডের জন্য এস্টিমেট বৃদ্ধি পাইছে এই বডির জন্য। তো এই জন্যই বলে হেড এক্সটেন্স এসটিএমএল, বডি এক্সটেন্স এসটিএমএল। সেম টু সেম বাস এক্সটেন্স ভেহিকেল, মানে ভেহিকেল হচ্ছে বাসের একটা প্রকারভেদ, বাসের বাস হচ্ছে ভেহিকেলের একটা প্রকারভেদ। তো তার মানে কি, বাস বড় হয়েছে, ভেহিকেল বড় হয়েছে বাসের জন্য, ভেহিকেল বড় হয়েছে বৃদ্ধি পাইছে মোটরসাইকেলের জন্য। এই জন্য আমরা এরকম করে বলছি। এটা তুমি চাইলে তোমার মতো করে মানে আরো বিভিন্ন চিন্তা ভাবনা করে তুমি এরকম কাজ বাজ করতে পারো। এখন কি হলো যে তোমার এই যে ইসের বাস এক্সটেন্স ভেহিকেল এই কারণে লেখা, বাট এটা ক্লাসের নাম আসলে কি? বাস। এটা ক্লাসের নাম হইবে কি বাস, আর এটা ক্লাসের নাম হইবে কি মোটরসাইকেল। মোটরসাইকেল, কিন্তু ভেহিকেলের একটা পার্ট। তো ভেহিকেল তো এখন তো কনস্ট্রাক্টর লিখছি, কনস্ট্রাক্টর লেখার পর আমি চাইলে দিস ডট ব্রেক লিখতে পারতাম, কোনো সমস্যা না। দিস ডট স্পিড লিখতাম, কিন্তু বারবার এটা লেখা হয়েছে কোডের জন্য অনেক ঝামেলা, এটা ওয়েল স্ট্রাকচার কোড না কিন্তু। তো এই জন্য কি উত্তরাধিকার সূত্রে তুমি ভেহিকেলের থেকে ব্রেক আর স্পিড পাবা। তো এই জন্য তুমি মনে করো যে সুপার লেখা এই ব্রেক আর স্পিড নিয়ে নিছো ওর কাছ দিয়া। ঠিক আছে, আবার এখানেও কি করছো, সুপার লেখা ব্রেকার স্পিড নিয়ে নিছো কার কাছ থেকে? ভেহিকেল থেকে। ঠিক আছে, ভেহিকেল থেকে তুমি তা নিয়ে শুধু নিছো। কি আর দুইটাই বাকি নেওয়া যা যা যায় লাগবে নাকি ওগুলো দুইয়ের তুমি তোমার অধিক মতো নেওয়া বুঝে। যায়? হ্যাঁ, মানে যে ব্রেক আর স্পিড যে নিচ্ছেন দুইটাই নেওয়া যায় নাকি দুইয়ের অধিকও নেওয়া যায় কমন হিসেবে? তুমি যদি এখানে দুইটার অধিক যদি সেট করো, ধরো যে এই যে ভেহিকেলের ভিতরে তুমি যদি দুইটা অধিক যদি সেট করো, তাহলে দুটো অধিক নিতে পারবা। তুমি এখানে যতগুলো সেট করবে ততগুলা। আচ্ছা স্যার। কথা কি বুঝছো? জি স্যার। কথা কথা যে তোমার বাবার ধরো যে 5 বিঘা জমি আছে, তুমিও 5 বিঘা জমি থেকেই মনে করো একটা ভাগ পাবো। তোমার বাবার ধরো যে 1 বিঘা জমি আছে, ওই 1 বিঘা জমি থেকে তুমি একটা ভাগ পাবো, এর বেশি পাবো না। তো এখানেও সেম, যে ওদের ধরো যে দুইটা আছে দুইটাই পাইছে, তিনটা থাকলে তিনটা পাবে, চারটা থাকলে চারটা, পাঁচটা থাকলে পাঁচটা, সিম্পল। স্যার বুঝছি। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার যদি আমি ব্রেক বা স্পিড যে কোনো একটা নিতে চাই তাইলে? ব্রেক স্পিড যে কোনো একটা। জি স্যার, যদি দুইটা না নেই? হ্যাঁ, দুটো না নিয়ে তুমি জাস্ট একজনের নাম লিখবা। দিস। তাহলে দুটো নিয়ে না, তুমি একজনের নাম লিখবা। এই সরি সরি, মানে তুমি একজনের এই যে স্পিডটা তুমি মনে করো যে গায়েব করে দিলা, এখান থেকেও ধরো যে স্পিডটাকে তুমি গায়েব করে দিলা, সিম্পল। তোমার যদি মন চায় যে না ঠিক আছে স্পিডটা আমার লাগবে, তাহলে এখান থেকে দিস দিয়ে তুমি স্পিডটা নাও, সেট করো, সিম্পল। আচ্ছা, তাহলে আর কোনো উপর কোশ্চেন? থেকে স্পিডটা করতে হবে না, ওই যে যেখানে উপরে যে ব্রেকার স্পিড না একসাথে না দিয়ে না, দিলে? এই না না না, এই স্পিড তো আর করা লাগবে না, উপর থেকে তো আর স্পিড তোমার করা লাগতেছে না।
দেখ, এই হয়েছে তোমার মনে করো যে সকল আহ বিষয়। হুম। আর কি কারো কোনো কোশ্চেন আছে কোনো বিষয়ে? আচ্ছা, জাস্ট এই যে বাস এক্সটেন্স, ভেহিকেল এক্সটেন্স, এই জিনিসগুলোকে আমি কি বুঝতে পারছি সম্পূর্ণটা? জি স্যার, ওগুলো বুঝছি। জি ওই স্যার। স্প্রিড আর দিসের হ্যাঁ, মধ্যে কি তাহলে এগুলো পার্থক্য? এখন মাথা ঠান্ডা রেখে কয়েকবার করো। কি কি কি? বুঝি না। কথা কয় না, দেখ। কারে কোন স্যার? তুমি কি বলছো শুধু কি? শুধু স্পিড আর কিসের ভিতর কি জানি বললা একটা। আচ্ছা, যাই আহ, হোক, যা কিছু না বলছো। স্যার, ওটা অঙ্ক করলে ওকে, ঠিক হয়ে যাবে। মানে ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে তাহলে। আজকে এইটাই, আমি হোমওয়ার্কের ওই সবকিছু দিয়ে দিতেছি, ডিটেলস গুলা। তো তোমাদের এই পর্যন্তই। আর স্যার আমাদের আল্লাহ ওই যে হাফেজ। নিউ ব্যাচের কি বললেন, তখন তো